ও ঝিনাইদহের মুসলমান, বিউটি পার্লারের সাজ দিয়ে রং ঢং কইরা চোখে দেয় মাস্কারা যুবকের কাম সারা, একেবারে সেই কায়দায় সাইজা গুইজা মহিলা মা বোনেরা আছে, ওনাদের জন্য স্পেশাল কিছু বলা দরকার। কতক্ষণ দরকার আছে না নাই? এই জন্য মা বোনদেরকে উদ্দেশ্য করে কিছু কথা আমি বলবো, ঘটনাটা একটু সামনের দিকে নিয়ে যায়, কষ্ট হবে আপনাদের। মহিলাদের পর্দায় থাকলে দাম কমে না বাড়ে? আজকে যে সমস্ত বোনেরা পোশাকের স্বাধীনতার নামে ব্লাউজ ছাড়া শাড়ি পইরা দাদি নানির স্লোগান দেয়, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল কি কারণে? অভাবের তাড়নায়। তারা পরেছিল ঘরের ভিতরে, লোকজনকে দেখানোর জন্য না। তোমার ব্লাউজ ছাড়া দাদি নানির আমল করার এত ইচ্ছা, দাদি নানি তো কোনোদিন দেখে রাখে, ওরও পরিবর্তন হতে সময় লাগবে না। ও হয়তোবা কালকে থেকে টুপি পরতে পারে, ও হয়তোবা কাল থেকে নিয়ত করবে আর কোনোদিন দাড়িতে হাত দেব না। কথা বলে ঠিক কি না? কিন্তু তুমি বোন পোশাকের স্বাধীনতার নামে আর এগুলো বইলো না। এমনিতেই চতুর্দিকে ধর্ষণের খবর পাওয়া যায়, ইফটিজিং এর খবর পাওয়া যায়। এই জন্য এই জাতিকে সুন্দর রাখতে হলে নারীদের পর্দায় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? নারীরা পর্দা করে ব্যবসা করতে পারে, চাকরি করতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু পর্দা নারীদের জন্য ফরজ, এটা আল্লাহর বিধান, এটা আমল করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি কোনো বোনের মন চায় না চায়, আমরা কি জোর করে বোরকা পরায় দেবো? কত বোন আছে বিভিন্ন পোশাক পরে রং ঢং করে নিজের দেহটাকে প্রদর্শন করে। আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না। তাহলে নারীরা যদি বাইরে যায় মানুষকে প্রদর্শন করার জন্য যাবে, নাকি পর্দা করে ফরজ আল্লাহর বিধান মেনে যাবে? এই জন্য মা একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে কোনোদিন বেপর্দায় রাস্তাঘাটে বের হতে পারে না। পর্দা হলো প্রত্যেকটা নারীর সিকিউরিটি, পর্দা হলো একটা নারীর গৌরবের বিষয়, মর্যাদার বিষয়, সম্মানের বিষয়। কথা বলেন ঠিক কিনা? একটা নারী যদি সুন্দর করে ঢিলে ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজায় লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, সম্মানে আর শ্রদ্ধাতে চোখটা নিচে নেমে আসে আমাদের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা ফাতেমার মতো আদর্শ বাস্তবায়ন করতে হবে, জান্নাতি নারীদের নেত্রী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমাকে ফাতেমার আদর্শ ধারণ করতে হবে, বলিউডের নায়িকার আদর্শ নয়। কথা বল। আল্লাহ আমার মা বোনদেরকে খাদিজা, ফাতেমা, আসিয়ার মতো হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মহিলারা পর্দা সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগে। কথা কন না? আপনার স্ত্রী পর্দা করে না, আপনার অবস্থা ভালো না খারাপ? আপনার বোন পর্দা করে না, ভাই হিসেবে আপনার অবস্থা ভালো না খারাপ? একজন নারী জাহান্নামে গেলে 4 জন পুরুষকে নিয়ে যাবে। কয়জন? জোরে কন্যাকে। 1 নাম্বার বাবা, 2 নাম্বার বড় ভাই, 3 নাম্বার হলো স্বামী, 4 নাম্বার হলো বড় ছেলে। কথা কন্যাকে। আমাদের সমাজে যারা দায়িত্বশীল আছেন বাজান, খুব ভালোভাবে দায়িত্ব পালন করেন। আপনি বাবা হিসেবে আপনার মেয়েকে পর্দা করেন, আপনার দায়িত্ব, আল্লাহর দেয়া বিধান। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে অধিকাংশ বাবাগুলো আছে হবহালাই মেয়েটা বেপরদায় চলাফেরা করে, কিছুই বলে না, বলে অল্প বয়স। কত বয়স? কয় 14-15। তাহলে একটা মেয়ের যদি 14-15-16 বছর বয়স হয়, সে কি অল্প বয়সের আছে নাকি এখন রাস্তাঘাটে বলতেছে আমি 16 পেরিয়ে গেছি বাবুরে? কথা কন না গা। আপনার মেয়ে 14-15 বছর বয়স হয়ে গেছে, কয়টা ছেলের সাথে প্রেম করে আপনি তো খবর রাখেন না। টের পাবেন সেই দিন অন্য ছেলের হাত ধরে পালিয়ে যাবে যেই দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন যুবক এই মাহফিলে বসে সব গান ডিলিট করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যুবক, তোমাকে এভাবেই পরিবর্তন করতে হবে, একদিন পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। যেদিন যুবকেরা গান শুনবে না, যাত্রার প্যান্ডেলে যাবে না, সিনেমা হলে যাবে না, যুবকেরা শুধু মসজিদে আসবে, মাদ্রাসায় আসবে, আর হক্কানি উলামায়ে কিরামদের তাফসীর মাহফিলে আসবে, এছাড়া যুবকদেরকে কোথাও পাওয়া যাবে না ইনশাআল্লাহ। রাগ করেছেন? আমার যুবক ভাইরা রে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, লম্বা হয়ে যাবে, লম্বা করতে পারবো না। সিন্দুকটা ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে চলে আসলো। কথা মনে আছে না নাই? ফেরাউনের সেনাবাহিনী সিন্দুকটা তুলে ফেরাউনের আসিয়ার সামনে নিয়ে গেল। ফেরাউন বলে সিন্দুকের মুখটা খোলো আমি দেখি। সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্দুকের ভিতরে উদয় হয়েছে। বলুন আল্লাহু আকবার।
এইবার বাজান গো আমার, কাবুস নামের ফিরাউন ডেকে বলে তরবারি আন, সবাই কর, পথের শত্রু দূর কর। আসিয়া বলে থামো, সারা জীবন খালি মারাই শিখছো। ও স্বামী, জীবনে কোনোদিন তোমাকে কোনো কাজে বাধাই দেয় নাই। একটা কথা তোমার কাছে বলতে চাই, এই যে সিন্দুকের কাঠটা দেখো তো, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? স্বামী তাকায় দেখে, না না, সিন্দুকের যে কাঠ, এই কাঠ তো জীবনে কোনোদিন আমার বাপ দাদা 14 পুরুষ চোখে দেখে নাই। আসিয়া ডেকে বলে, আসিয়া রে, এই কাঠ তোমার দেশের না। আসিয়া ডেকে বলে, স্বামী গো, ভিন দেশি কারো সন্তান ভাসতে ভাসতে আমাদের দেশে চলে আসছে, এই সন্তানটাকে তুমি জবাই করো না, হত্যা করো না স্বামী গো। এই সন্তানটাকে আমরা আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। মাঝে মাঝে অনেক শক্ত স্বামী স্ত্রীর কাছে দুর্বল হয়ে যায়। কথা কন না কে? স্বামী ফিরাউন চিন্তা করলো, এত মারা মারলাম, বইয়ের একটা আবদার ঠিক আছে রাখলাম, কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে সে খুঁজতেছে সে এখন তার বাড়িতে, বলেন আল্লাহু আকবার। আসিয়া ডেকে বলে, ঢোল পিঠে খবর পৌঁছায় দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তারে বেতন দেওয়া হবে। এই কথা শুনে ঢোল পিটায় দেওয়া হলো। কে আসো, কোন নারী আসো, ফিরাউনের ছেলে সন্তানকে দুধ পান করাইবা, মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। হাজার হাজার নারীরা লাইন ধরে মুসা নবীকে কোলে নিয়ে স্তনে মুখ লাগায় দেয়। আল্লাহর পয়গাম্বার কোন মহিলার স্তনে দুধ পান করে না, বলুন আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার, সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, মুসা নবীর ওই যে বড় বোন নাম মারিয়ম ডেকে বলে, ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে যে কোন সন্তান সেই মহিলার দুধ পান করতে পারে। কই সে ধাত্রী? বলে 2 জন লোক পাঠায়া দেন, ওই মহিলাকে আপনার কাছে নিয়ে আসি। এইবার মুসা নবীর মাকে বাড়িতে নিয়ে আসা হলো। ফিরাউনের দরবারে আসার পর মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়া যখন স্তনে মুখ লাগা দিয়েছে, আল্লাহর পয়গাম্বার মুসা নবী মায়ের বুকের দুধ খাওয়া শুরু করে দিয়েছেন, বলুন আল্লাহু আকবার। এইবার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল করে দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি করে দেওয়া হবে। এইবার মুসা নবীর মা ডেকে বলে, রানী আসিয়া, মনে কিছু নেবেন না, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তানকে দুধ পান করাবো আমি আমার বাড়িতে। জোরে বলেন আল্লাহু আকবার। আসিয়া বলে, আমি তাতেই রাজি, কোনো সমস্যা নাই। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যেই মা তার সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে টাকা পাইছে। আল্লাহু আকবার। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা আপন সন্তানকে দুধ পান করায়, মাসে মাসে কি পাইছে? বেতন পাইছে। আল্লাহু আকবার বলে। বাজান লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। মুসা নবী দুধ পান করা শেষ হয়ে গেল, আস্তে আস্তে বড় হতে লাগলেন। একদিন আসিয়া ডেকে বলে, স্বামী আপনার কোলে সন্তানকে নেন, মানুষ দেখলে মনে করবে ছেলে আপনার না, ধরেন একটু আদর করেন। এই কথা বলে ভিতরে চলে গেল। মুসা নবীর ফুটফুটে চাঁদের মতো সুন্দর চেহারা দেখে ফিরাউনের মায়া লাগা গেছে। মনে মনে ভাবছে একটু আদর করব। এই নিয়তে ঠোঁটটা বাড়াইয়া চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, মুসা নবী এমন একটা 5 মনোজনের থাপ্পড় লাগায়া দিয়েছে। ফেরাউন থাপ্পড় খায় চিৎকার মারা উঠছে। আশেপাশের লোকজন আইসে ডেকে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এই কথা বললে কি ইজ্জত থাকবে? ধমক দিয়ে বলে, যা, এমনি চিল্লাইছি, যা। এই কথা বলে লোকজনকে তাড়াইয়া দিয়া ডাক দে বলে, আসিয়া, ও আসিয়া, তাড়াতাড়ি করে আই। বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কই চিল্লাবো না, এই ছেলে আর এই ছেলের চোখে মুখে যে আগুন দেখছি, মুসা সারা কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রু দূর করে। বলে, কি করেছে? বলে, এই ছেলে আমারে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট বাচ্চা তোমারে থাপ্পড় মারছে, আমি বিশ্বাস করতে পারলাম না। ফেরাউন ডেকে বলে, আসিয়া রে, থাপ্পড় তো তোর গালে মারে নাই, থাপ্পড় মারছে আমার গালে। ও মজা কি আমি টের পাইছি। কথা কন না কে? এ বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করতে পারবো না। অনেক পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর?
25 বছরের টকবগে যুবক কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে দুইজন ঝগড়া লেগে গেছে। মুসা নবী তার নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে ডেকে বলে, ওই ফিরাউনের চামচা, যেখানে সেখানে মাথা মারো। চামচা মানে বোঝেন না? বোঝেন? বাপ রে বাপ, ওর গরম এলাকায় থাকা যায় না। যারে তারে দেখে আর বলে, আমারে চিনিস? এ চিনিস? দিনের বেলা খায় ফেলে দেব রে, দিনের বেলায় আছে না? না বাপ রে বাপ, ছোট ছোট নেতার গরমে এলাকায় থাকাই যায় না। এ কথা কর না কেন? এত গরম দেখায় না ভাই, এত গরম দেখায় না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা বল। সকালবেলা স্ত্রী দেখতে গেছে স্বামীকে, যা বলতেছে, ও সেলিমের বাপ, শরীরের কি অবস্থা? কয়, মা তুই দোয়া কর। বড় ছেলে দুপুর বেলা দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয়, ভাই তোমাকে চিনতে পারলাম না। তা আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, দাঁড়িয়ে থাকবার পারবা না। একটু হুমকি ধমকি কম দেয়, কয় আমারে চেনো বাপ? হ্যাঁ, মুই কি হুনুরে? ওগুলো তো হুন্ডে নিয়ে বেকা হয় একদিক করে। হ্যাঁ, কে এখন ওরকম করিস কে? হ্যাঁ বাপ রে বাপ, ওই হুন্ডে পায় আর কিছু মনে করে না। রাস্তার এদিকে একবার ওদিকে একবার, বাপ রে বাপ, মানে ওর বাপের রাস্তা। কথা কর না কে? রাগ করেছে বাজান গো আমার। মুসা নবীটিকে বলে, কিপ্তি রে, তোর এত বড় সাহস, এত বাড়াবাড়ি কেন করিস? ফিরাউনের গরমে তোরাও গরম দেখার। এই কথা বলে মুসা নবী একটা ঘুষি মারছে। কয়টা? এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ইন্নালিল্লাহ, দুনিয়ার থেকে ডিলেট। কথা কন না? একবারে শুয়ে পড়ে আছে, জায়গাতেই খেল খতম। কথা বোঝেন নাই বাজান? জায়গাতেই খালাস। বাজান গো আমার, চতুর্দিকে ছড়াইয়া গেল মুসা মানুষ হত্যা করেছে। ফেরাউনের দরবারে সাথে সাথে মামলা হয়ে গেল, মার্ডার কেসের আসামি। কথা কন না? মামলা হতে সময় লাগে। মার্ডার কেসের আসামি হয়ে গেল। আল্লাহ ডেকে বলে, মুসা আর থাকা যাবে না, যাও যাও মাদাইনের দিকে রওনা করো, ওই দিকে তোমার জন্য ভিআইপি বাড়ি অপেক্ষা করতেছে। আল্লাহর অর্ডার পায় মুসা নবী চলে গেল মাদাইনে। লম্বা ঘটনা, লম্বা করার যেহেতু সুযোগ নাই, চলে গেলেন শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ের সাথে তার বাড়িতে। শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ে মুসা নবীর প্রশংসা করলেন যে এমন একটা ছেলে, বাজান গো এতটা লম্বা সময় ধরে ছেলেটার সাথে কাটাইলাম, একটা বারও আমাদের 2 বোনের চেহারার দিকেও তাকাই নাই। বলেন সুবহানাল্লাহ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মুমিন পুরুষ যারা, তাদের দৃষ্টি থাকবে নিচের দিকে। কোন মেয়ে সেজে গেল পরীর মতো, একবারও তাকাবে না, কারণ মুমিন চোখ হেফাজত করবে কার অর্ডারে। ও সাজতে পারে, ও সেজে গুজে যেতে পারে মহিলা, কিন্তু আমি তাকাবো না। আমি মুমিন, আমার চোখকে নিম্নগামী করে, আমার লজ্জাস্থান, আমার চোখকে হেফাজত করে জমিনে চলা লাগবে। মুসা নবীর প্রশংসা করতেছেন, বাবা এতটা লম্বা সময় এই ছেলেটার সাথে আমরা কাটাইলাম, আমরা 2 বোন, একটা বারো এই ছেলে এতটা লাজুক আমাদের চেহারা পর্যন্ত দেখে নাই। সুবহানাল্লাহ। আর আমরা এমন পুরুষ, এমন বখেটা হয়ে গেছি, রাস্তার একটা মহিলা যাক, ও বুড়ি হোক আর চুরি হোক, একবার দেখে। কথা কন না? একবার দেখবে। আর কিছু কিছু ছেলেরা তো দেখবেন, স্কুল কলেজ যখন ছুটি হবে, ওই জায়গায় মনে করেন 5-10 মিনিট আগে অপেক্ষা করে, কেমন দেখা যায়, কে কিভাবে হেঁটে যায়, ললনা দোলনা। কথা কন না? এরকম যুবক অবশ্য আপনাদের এলাকায় নাই, কারণ আমি জানি ঝিনাইদহের যুবকেরা সব আল্লাহর ওলি। আমার যুবক ভাইরা রে, সামনের দিকে যায়, লম্বা হবে, লম্বা করব না। শুআয়ব আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, বয়সের ভারে তিনি এখন অসুস্থ। কথা বোঝেন নাই? মেয়ের মুখে যখন প্রশংসা শুনলেন, খুশি হয়ে গেলেন। মুসা আলাইহিস সালামকে কাজ দিলেন রাখাল হিসাবে। কি হিসাবে? রাখাল হিসাবে বাড়িতে চাকরি দিলেন। রাখালের চাকরি আল্লাহর পয়গম্বর মুসা নবী করতেছেন। ব্যবহার চাল চলনটা অবশ্য দেখে এত খুশি হয়ে গেলেন, নিজের জামাই বানায় নিলেন। আল্লাহু আকবার বলেন।
শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম কে দিয়া তার বড় মেয়ে সফুর আর বিবাহের ব্যবস্থা করে দিলেন। নবীর শ্বশুর নবী, জামাইও নবী, কন্যা মারহাবা। বাজান গো আমার, লম্বা সময় ধরে শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর। আল্লাহ দেখে বলে মুসা নবী, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, আর চলবেন না, গাট্টি গুট্টি গোছায় নাও, স্ত্রীকে সঙ্গে নাও, তাড়াতাড়ি করে মিশরের দিকে রওনা করো, আর মাদাইনে থাকা যাবে না। তাহলে মুসা নবী শ্বশুর বাড়িতে 8-10 বছর ঘর জামাই ছিল। কি জামাই? আজকেও যারা ঝিনাইদহে শ্বশুর বাড়িতে থাকে ওরা মুসা নবীর সুন্নাত পালন করে। কথা বলেন ঠিক কিনা? ঘর জামাই থাকা কোন নবীর সুন্নাত? মুসা নবীর সুন্নাত। এজন্য ঘর জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করবেন না, মনে থাকবেন। ঘর জামাই যদি রাগ করে মেয়ে রেখে চলে যায় তো কাঁদা ছাড়া উপায় নাই। কথা কন ঠিক কিনা? এবার জানো আমার মুসা নবী আল্লাহর ওয়াদার পাইয়া স্ত্রীকে সাথে নিয়া গাট্টি গুট্টি গোছায়া শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে রওনা করেছেন। লম্বা ঘটনা। তুর পর্বতে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ নবুয়ত দান করে বলে, মুসা তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া সায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহু আকবার। মুসা নবী ডেকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা পারি ইত্যাদি অনেক কাজ করি। আল্লাহ দেখে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। মুসা নবী এত কথা কেন বলতেছেন? কারণ মুসা নবী কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য মুসা নবী ইচ্ছা করে কথা বেশি বলার জন্য কথা বাড়িয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা ক্বালা আলকিহা ইয়া মুসা। এতদিন দেখেছো লাঠি দিয়া তুমি ভর দিয়ে চলেছ, লাঠি দিয়া ছাগলের জন্য পাতা পেরেছ। এইবার আমি আল্লাহ তোমাকে অর্ডার করি, ওই হাতের লাঠিটা তুমি সামনের দিকে নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহর অর্ডার পেয়ে মুসা নবী যখন হাতের লাঠিটা সামনের দিকে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করা মাত্র বিশাল একটা হয়ে গেল বড় সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে জোরে মারছে লাভ। আল্লাহ বলে, মুসা ভয় পেও না। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পেও না, যেই লাঠিটা তুমি ফেলে দিয়েছো সাপ হয়েছে, ওই সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ তাআলা আবার পূর্বের মতো লাঠি বানায়া দেব। বলুন সুবহানাল্লাহ। ভয়ে 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 হাতটা বাড়াইছেন আল্লাহর অর্ডার পাইয়া। যখন ধরতে গেছেন আবার সুন্দর লাঠি হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, মুসা তোমার ডান হাতটা বগল নিচে ঢুকাও, ওখান থেকে বের করো। পুরো দুধ ছাড়া আমি আল্লাহ পাক ধপ ধপ উজ্জ্বল সাদা চমৎকার দেখাইলাম। বলুন আল্লাহু আকবার। সাদা উজ্জ্বলে দেখাইলো, হাতটা চমকাইতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডেকে বলে, মুসা এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম। কয়টা নিদর্শন? এই দুইটার নাম কি? মুজিজা। নাম কি? লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে হাত দিলে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার সুন্দর দেখায়। বলুন আল্লাহু আকবার। এই যে দুইটা কুদরতের নিদর্শন দান কইলাম,
দুইটা মুজিজা দান করলাম আর নবী বানায় দিলাম। এইবার তোমার দায়িত্ব, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। এইবার তোমার দায়িত্ব, যাও ওই ফিরাউনের দরবারে দাওয়াত নিয়ে যাও। ওই ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, নিজেকে রব বলে দাবি করে। 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে, ঘরে ঘরে ওর তৈরি করা মূর্তি ঢুকায়া দিয়েছে। কথা কোন? কত বড় জালেম চিন্তা করছেন? কয় বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ রাখছে? 40 বছর। আর ঘরে ঘরে ওর চেহারার আকৃতি মতো মূর্তি বানায় ঢুকে দিয়েছে। কথা কোন? 40 কি হয়েছে? রাগ করছেন? দোয়া করে দেবো নাকি? না না, মাথায় আর কষ্ট হচ্ছে আপনাদের? এতক্ষণ তো আমি তার মূল ঘটনাগুলো বললাম, এখন হলো তাফসীর, কোরআনের আলোকে কথাগুলো শুনবেন। পুরো ঘটনাটাই কোরআনের ভিতরে আছে না নাই? শৈশবকাল বললাম, এখন নবুয়ত প্রাপ্তর পরে ফেরাউনের সাথে যে লড়াইটা, শুনে বাড়িতে যাবেন নাকি এখনই যাবার চাচ্ছে? আর সাইজ করে যাবেন না? ফেরাউন সাইজ না করলে রাতের ঘুমায় ঝবি। কারা কারা শেষ পর্যন্ত 2 হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান। রাগ করতেছেন? বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আল্লাহ অর্ডার দিল, মুসা যাও ফিরাউনের দরবারে দিনের দাওয়াত নিয়ে যাও। ফিরাউনের কত কাফের জালেমের কাছে দাওয়াত দেওয়ার কথা বলতেছেন কে? আল্লাহ। কে? এই দুনিয়াতে যত বড় জালেম হোক, কাফের হোক, বেঈমান হোক, তার দাওয়াত দেওয়ার অধিকার আপনার আমার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আগে অভিশাপ দেন না, আগে বদদোয়া দেন না, আগে হেদায়েতের জন্য দোয়া করেন। এরপরে যদি আল্লাহ ভাগ্যে হিদায়াত না দেয়, পূর্বে জালেমদের যা হয়েছে ওদেরও যেন তাই হয়। কথা বোঝেন নাই? কিন্তু প্রথমে হেদায়েতের দোয়া করা লাগবে। কিসের দোয়া? ফিরাউনের মতো জালেম কাফেরের কাছে আল্লাহ পাক পয়গম্বর মুসা নবীকে বলতেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ওই ফিরাউনের কাছে যাও, ও সীমা লঙ্ঘন করেছে। ওই জালেম জুলুম করে, অত্যাচার করে নিজের সব আইন জনগণের উপরে চাপায় দিয়েছে। যাও ওর কাছে যা বলো, তোর বানানো আইন দিয়া আর সমাজ, রাষ্ট্র আর জীবন আর দেশ চলবে না। এখন চলবে আলা লাহুল খলকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে ও সে আল্লাহ। জমিন কার? এই জমিনে আইন চলবে কার? সেই লক্ষ্যে আপনার আমার কাজ করার দরকার আছে না নাই? এতে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক আর না হোক, কিন্তু আপনার আমার দিল থেকে চাওয়া লাগবে, জমিনও যার, আইনও চলবে সে আল্লাহ। এই স্লোগানের সাথে একমত থাকার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা রে, লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। মুসা নবী ডেকে বলে, আল্লাহ, যার ভয়ে এতদিন আত্মগোপন করেছিলাম, যার ভয়ে এতদিন শ্বশুর বাড়িতে ছিলাম, ও আল্লাহ, আপনি কি ভুলে গেছেন ওই ফিরাউনের দরবারে আমি মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে, মামলা রেডি করা আছে। কথা কর না কেন? গেলেই ফাঁসি দিয়া মারবে। আল্লাহ ডেকে বলে, মুসা, টেনশন নেবার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়াও মারতে পারবে না, পানিতে ডুবাইয়াও মারতে পারবে না, আগুনে পোড়াইয়াও মারতে পারবে না। আল্লাহু আকবার। নমরুদ পেরেছিল ইব্রাহিমকে পোড়াইতে, কারণ ইব্রাহিমের পক্ষে ছিলেন কে? মুসাকে ফাঁসি দিয়ে মারতে পারবে না, কারণ মুসার পক্ষে আছেন তিনি কে? ইউনূস নবী পানিতে ডুবে মরেছিল, কে বাঁচিয়ে রেখেছিলেন? আপনি আমি যখন আল্লাহর হয়ে যাব, তখন সকল মুসিবত আর বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ ডেকে বলে, মুসা যাওয়াই লাগবে। মুসা নবী ডেকে বলে, আল্লাহ যেতেই হবে। বলে, হ্যাঁ যাওয়াই লাগবে, নবী বানাইছি, দায়িত্ব দিয়েছি, দায়িত্ব পালন করতেই হবে। মুসা নবী ডেকে বলে, আল্লাহ যেহেতু আপনার অর্ডার, যেতেই হবে, যেহেতু যাওয়াই লাগবে, একটু আপনার কাছে দোয়া করি। পয়গম্বর দোয়া করেন, ক্বালা রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহু আকবার।
পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আর আমার আহাল পরিবারের মধ্য থেকে একজন সাহায্যকারী আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন, তাকে আমার সাহায্যকারী হিসাবে আমি পাশে চাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা নবীর দোয়া কবুল করে বলেন, ও মুসা আমি আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে তোমার ভাই হারুনকে নবুয়ত দান করলাম। বলুন আল্লাহু আকবার। এইবার তোমরা দুইজন মিলে ওই জালেম ফিরাউনের দরবারে তোমাদের দাওয়াতকে পৌঁছায়া দাও। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। আর ফিরাউনের দরবারে যায় মুসা নবী বললেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম বললেন, হে ফিরাউন আমি বিশ্বের রবের একজন রাসূল, বিশ্বের প্রতিপালক আমাকে রাসূল হিসাবে তোমার কাছে পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। কার দরবারে দাওয়াত দিচ্ছেন? জোরে বলেন কার দরবারে? ফিরাউনের দরবারে দাওয়াত দিতেছেন। এরপরে পয়গম্বর বলেন, হাকিকুন আলা আল্লাহ আকুলা আলা আল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবাইয়িনাতিন মির রাব্বিকুম ফারসিল মাইয়া বনি ইসরাঈল। দেখে বলে ফিরাউন রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্বন্ধে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হয়েছি, সুতরাং বনি ইসরাইলদেরকে আমার সাথে যেতে দাও। বলেন আল্লাহু আকবার। যে বনি ইসরাইলকে তুমি রব হিসাবে তোমার দাসত্বের জিনজির দিয়ে আটকা রাখছো, ওদের দাসত্ব আর গোলামির জীবন থেকে তুমি মুক্তি দাও। এই কথা শোনার পরে ফিরাউন কি বলল জানেন? ফিরাউন যা বলেছিল আল্লাহ পাক সেইটা সূরা আরাফের মধ্যে জানায় দিলেন। ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। দেখে বলল ফিরাউন, মুসা রে তুমি যদি সত্যি কোন নবী হয়ে থাকো, সত্যি যদি তুমি রাসূল হয়ে থাকো, রবের পক্ষ থেকে যদি তোমার কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ থাকে, সেই প্রমাণটা তুমি আমাদের সামনে প্রদর্শন করো। তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমার রবের পক্ষ থেকে কি এনেছো সেই প্রমাণ আমাদেরকে দেখাও। কয়টা প্রমাণ নিয়ে আসছে? দুটো। কথা কোন না গে? মুসা আলাইহিস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাতের লাঠিটা ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে বিশাল একটা সাপ হয়ে গেল। এরপরে বগল নিচ থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা সুন্দর দেখাইলো। এমন দৃশ্য দেখার পর ফিরাউনের পরিষদ বর্গের সমস্ত লোকেরা ডেকে বলে, এই ছেলেটা একটা বিজ্ঞ জাদুকর, একটা মস্ত বড় জাদুকর, আমাদেরকে জাদু দেখায়া ঘায়েল করতে চায়। ফিরাউন ডেকে বলে, হ্যাঁ তোমাদের সাথে আমি একমত। এই ছেলে জাদু দেখায়, ভয় দেখায় আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়। এই ছেলের বিরুদ্ধে আমাদেরকে একটা পদক্ষেপ গ্রহণ করা লাগবে। সবাই মিলে বলতেছে, শোনো, জাদু যেহেতু দেখাইছে, জাদুকর এনে জাদু পরাজিত করা লাগবে। জোরে বলেন, মুসা নবী যা দেখাইছেন জাদু না আল্লাহ পাকের দেয়া মুজিজা। কিন্তু ওই সময় জাদুর প্রচলনটা বেশি ছিল। এই ধরনের দৃশ্য দেখার পর তারা এক বাক্যে বললো এটা জাদু। কথা কি বোঝা গেল? এ বাজান, এটা ছিল মুজিজা, আর কাফিররা বলল জাদু, বোঝে নাই ওদের দাদু। কথা কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তারা তখন শহর বন্দরে লোক পাঠায় দিলেন, একত্রিত করলেন, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। আল্লাহু আকবার। ফিরাউন তখন শহর বন্দরে লোক পাঠাইয়া বড় বড় জাদুকরদেরকে একত্রিত করে তার দরবারে নিয়ে আসলেন এবং জাদুকরদেরকে বললেন, মুসাকে পরাজিত করতে হবে। আমার একটা শত্রু আছে, সে এইভাবে জাদু দেখাইছে, তোমাদের জাদু দিয়ে তাকে পরাজিত করতে হবে। সমস্ত জাদুকররা বলে, আমরা যদি পরাজিত করতে পারি জাদু দেখায় আমাদের লাভটা কি?
ফেরাউন তখন বলল ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। আল্লাহু আকবার। তোমরা যদি জাদু দেখায় মুসাকে পরাজিত করতে পারো, আমার শত্রুর উপরে যদি বিজয় লাভ করতে পারো, আমি তোমাদের সবাইকে আমার নিকটবর্তী লোক বানায় নেব, কাছের লোক বানায় নেব, আমার লোক বানায় নেব। কথা কন না কে? কি লোক বানায় নেবে? কাছের লোক। বোঝেন না যে যদি আমার শত্রুকে পরাজিত করো আমি কাছের লোক বানায় নেব। কিন্তু মনে রাখবে, ওই জালেমদের ফাঁদে পা দিয়া যখন আপনি তার শত্রুকে সাইজ করবেন, পরে আপনাকেও সাইজ করবে। কারণ বেঈমানেরা ভালো হয়, ওরা সুযোগে ব্যবহার করে, আবার প্রয়োজন ফুরে গেলে ধাক্কা মেরে গর্তে ফেলে দেয়। কথা কন না কে? রাগ করেছেন মনে হয়। এবার যেন আমার মনে রাখবেন, ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার জাদুকরেরা ফেরাউনের কথায় খুশি হয়ে গেল যে আমরা এত বড় বাদশার নিকটবর্তী লোক হয়ে যাব, যা কোনোদিন মিশরের মানুষ আর দেখেনি। কথাকে বোঝা গেল? বাজান গো আমার, ৮০,০০০ জাদু নিক্ষেপ করেছে। কয় হাজার? ৮০,০০০ জাদু নিক্ষেপ করেছে। মুসা আলাইহিস সালাম শুধু দাঁড়িয়ে দেখতেছেন। এইবার মুসা আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে ফিরাউনের লোকেরা বলে আমাদের জাদু দেখানো শেষ, এইবার তুমি তোমার জাদু নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে মুসা নবীকে জানায় দিল, মুসা টেনশন নেবার কোনো কারণ নাই, হাতের লাঠিটা ফেলা দাও, যা করার আমি আল্লাহ করতেছি। এই কথা বলে মুসা নবী হাতের লাঠিটা ফেলা দিলেন। বিশাল একটা সাপ হয়ে গেল, যেই সাপের ঠোঁটটা নিচে আর উপরের ঠোঁটটা ছিল ৮০ ফিট উঁচুতে। বিশাল একটা হা করে যত জাদু নিক্ষেপ করেছিল সমস্ত জাদু সাপের পেটের ভেতরে চলে গেল। এরপরেও সাপটিকে বলে, ফিরাউন রে আরো কি জাদু আছে? আল্লাহু আকবার বলেন। এমন দৃশ্য দেখার পর ফেরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে, যে এত কষ্ট করে এত আয়োজন করলাম আর মুসার এক লাঠির কাছে সব শেষ। তখন জাদুকররা কি করলো? সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলো। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। সমস্ত জাদুকররা ঈমান আনলো, মুসা আলাইহিস সালামের দাওয়াতকে গ্রহণ করলো। কারণ জাদুকররা জাদু চেনে। কথা বলো। জাদুকরেরা যারা স্বর্ণকার তারা সোনা চেনে না? কথা কর না কে ভাই? তো যারা জাদুকর ওরা জাদু চেনে যে এটা জাদু না। মুসা আলাইহিস সালাম যা দেখাইছে এর পিছনে কুদরতি কোন শক্তি আছে, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য জাদুকরেরা বুঝতে পেরেছে যে মুসা আলাইহিস সালাম যে রবের দাওয়াত দেয়, যে এক আল্লাহর দাওয়াত দেয়, ঠিক সেই আল্লাহরই এটা খেলা। তখন তারা মাথা নত করে বলে, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরাও ঈমান আনলাম সেই বিশ্বের প্রতিপালকের প্রতি, রব্বি মুসা হারুন, যে হলো মুসা এবং হারুনের রব, তার প্রতি আমরা ঈমান আনলাম। বলেন আল্লাহু আকবার। জাদুকররা কালেমা পড়ে কি হয়ে গেল? ঈমানদার হয়ে গেল। বলুন আল্লাহু আকবার। এমন দৃশ্য দেখার পর ফেরাউন জালেম ঘোষণা করলো, তোমরা যারা মুসার কাছে ঈমান আনলা, মুসার কালেমা গ্রহণ করলে, শুনে নাও, আমি জালেম ফিরাউন তোমাদের ফাঁসিতে চড়াবো, শুলে চড়াবো, হাত পা দেহ থেকে আলাদা করবো। বলেন তো, জালেমেরা যখন কোনো কিছুতে পারে না, তখন ওদের শেষ অস্ত্র হলো হুমকি। কথা কন না কে? শেষ অস্ত্র কি? হুমকি। বলতেছে তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসিতে চড়াবো, তোমাদের জেলখানায় ঢুকাবো, তোমাদের যেভাবে হোক শেষ করে দেব, আমার অনুমতি ছাড়া তোমার ঈমান গ্রহণ করলা। এইবার ওই সমস্ত ঈমানদাররা ঈমান গ্রহণ করার সাথে সাথে স্পিরিট এত বাইরে গেছে, ডেকে বলে, ফিরাউন মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ নাই, মরা যেহেতু লাগবে, বেঈমান হয়ে মরবো না, মুসা নবীর কাছে ঈমান গ্রহণ করে ঈমানদার হয়ে মরতে চায়। এই জন্য মরা যেহেতু লাগবে, জালেমের কাছে মাথা নত না করে ঈমানদার হিসাবে মাথা উঁচু করে আল্লাহ দেব, আল্লাহ দেব না। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়।
এ বাজান গো আমার, মুসা আলাইহিস সালামের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল, উম্মতের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হলো। লম্বা ঘটনা লম্বা করব না। এইবার জালেম বাদশার ফাইনাল খেলা যেদিন হয়েছিল বাজার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। চতুর্দিক দিয়ে মুসা নবীকে আক্রমণ করেছে। মুসা নবী তার উম্মত সহ নদীর পাড়ি গাফিক কামান, আর এইদিকে ফেরাউনের সেনাবাহিনী, পিছনে তাকায় সেনাবাহিনী, চতুর্দিকে তাকায় সেনাবাহিনী, সামনে শুধু নদী। মুসা নবীর উম্মতরা রেখে বলে, আর বুঝি বাঁচা গেল না, মনে হয় আজকের জীবনের এই জায়গাতে ইতি হয়ে যাবে, জীবনটা মনে হয় এই জায়গায় শেষ হয়ে যাবে। মুসা নবী বলে, টেনশন নিবার কোনো কারণ না, এখানে শুধু তোমরা আর আমরা নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি আমাদের রব, আমাদের আল্লাহ, তিনি আমাদের ব্যবস্থা করবেন। বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ ডেকে বলে, মুসা তোমার হাতের লাঠি ফেলাইয়া, এতদিন দেখেছো সাপ হয়েছে, ওই হাতের লাঠি দিয়া সমুদ্রে একটা বাড়ি মারো, আমি আল্লাহ তোমাদের জন্য ভিআইপি রাস্তার ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ পাকের ওয়াটার পাইয়া যখন সমুদ্রে বাড়ি মারলেন, সুন্দর একটা রাস্তা তৈরি হয়ে গেল। আল্লাহর ওয়াটার পাইয়া ওই রাস্তা দিয়া পয়গম্বর তার উম্মত এবং তার সমস্ত উম্মতদেরকে নিয়া ওই সুন্দর নদী পার দিলেন। বলুন আল্লাহু আকবার। নদীর যখন ওই পারে তারা চলে গেছে, ফিরাউন রাস্তার কাছে আইসা থেকে, বাপ রে বাপ, এ তো ভিআইপি রোড, মনে হয় আর বাপ দাদা খালু বানায়া গেছে। এই চিন্তায় যখন ওই রাস্তা দিয়ে পার হতে যায়, বলেন তো আল্লাহ এটা কি ইমানদারের জন্য বানাছে না বেঈমানের জন্য? এই রাস্তা ইমানদারদের জন্য পাড়ি দেওয়ার সুন্দর হবে, কিন্তু বেঈমানের জন্য এই রাস্তা নয়। ওরা যখন ওই রাস্তা দিয়ে মাঝামাঝি চলে গেছে, আল্লাহ ডেকে বলে, নদীর পানি রে, এতদিন তোরা কি ছিল? কয় পানি। তাহলে তোর বুকে এখন কি? কয় রাস্তা। কয় আমি আল্লাহ রাস্তা দেখতে চাই না, পানি তুই তোর খেলা দেখা। রাস্তা শেষ হয়ে গেল, পানির উতাল পাতাল ঢেউ, ফিরাউনের সমস্ত সেলা চামুন্ডা যা ছিল সব পানি খায়া শেষ। কথা বোঝেন নাই? এইবার আছে বড়রা। কথা বোঝেন নাই? ফিরাউনের সেলা চামুন্ডা সেনাবাহিনী যা ছিল সব পানি খায় ফুলে উঠছে। এইবার আছে বড়টা। ওই বড় শয়তান এইবার ডেকে বলে কি? ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। দেখে বলে, আল্লাহ আমি ঈমান আনলাম। বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো মুসলমান হয়ে গেছে। এরপরে সুবাউকে কথা বুঝছেন? ঠেলার নাম বাবাজি। কথা বোঝা গেছে আমার? বুঝতেছেন আপনারা? পানি খাইয়া খাইয়া যখন ফুলে উঠছে, তখন বলতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে। বলেন তো এই ফিরাউন মার্কা মুসলমান আল্লাহ নেবে? আর ওই সময় যদি আল্লাহ ফিরাউনের ঈমানটা গ্রহণ করতেন, ঈমান ওইটা যদি আল্লাহ কবুল করতেন, তাহলে মুসলমানের কোনো দাম থাকতো? কথা কন না? এরকম ঠেলাত করে সব বেঈমানেরা ঠিক হয়ে যেত। কথা কন ঠিক কিনা? ওরা করছে সারা জীবন বেঈমানি করবো, আর ফেরাউনের সময় ফেরাউনের মতোই যখন জীবনটা চলে যাবে, ওই সময় বললাম আমি একজন মুসলমান। তো ফিরাউন মার্কা মুসলমানের আল্লাহর কাছে 4 পয়সার কোনো দাম, ফিরাউনের ঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? এইবার আমার আল্লাহ পাক বলেন, আল আনা ওয়া ক্বাদ সাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি ঈমান আনতেছো, এর আগে সীমা লঙ্ঘন করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকাইছো। আমাকে যারা রব হিসাবে গ্রহণ করেছিল তার উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, তেলের ভিতরে চুবায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, ঘরে ঘরে মূর্তি ঢুকাইছো, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, এত জুলুম অত্যাচার করেছো, আর এখন বলতেছো ঈমান আনছো। আমি আল্লাহ তোর ঈমান গ্রহণ করলাম না, তবে তোর দেহটা আমি আল্লাহ রেখে দেব, তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব। পৃথিবীতে যত জালেম ফিরাউন তোর মতো হতে চায়, তারা যেন তোর লাশ দেখে শিক্ষা গ্রহণ করে যে এই সেই জালেম ফিরাউন, অভিশপ্ত ফিরাউন। কথা কন না? যাকে আল্লাহ পাক দরিয়ার ভিতরে চুবায়া চুবায়া মেরেছিল, আজও মিশরের জাদুঘরে সেই ফিরাউনের সুটকি আছে না নাই?
এটা কি ফিরাউন এখন? শুটকি ফিরাউন। কথা কর না কেন? কি ফিরাউন? শুটকি। এটা ফিরাউন না, এটা ফিরাউনের শুটকি। সেটা মিশরের জাদুঘরে আছে। যত ইমানদার মুসলমানেরা যায় এই ফিরাউনের লাশের দিকে তাকায় আর কয় এটাই সেই ফিরাউন। বইলা পায়ের স্যান্ডেল দিয়ে মারে। ঠিক কথা কর না? স্যান্ডেল ছুঁড়ে মারে। এই সেই ফিরাউন, মার জুতা। এই সেই ফিরাউন, মার জুতা। প্রতিদিন ওই জায়গায় হাজার হাজার জুতা, লক্ষ লক্ষ টাকা দামের জুতা মুসা প্রেমিকেরা ফিকে মারে। কথা কর না কেরা? শুটকি ফিরাউনক দেখা যদি মুসার উত্তর শরীরে জুতা মারে, জিয়াত্তা ফিরাউনক পালে তো ওর চামড়াও খুঁজে পাওয়া যাবে না। কথা কর ঠিক কেরা? এই জন্য যুগে যুগে ফিরাউনের জন্ম হবে। কথা কর না কেন? কিন্তু তার পরিণতি ওর মতোই হবে। কথা বলেন ঠিক কেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফিরাউন, কেউ ভাবে চিরকাল রয় না। ফিরাউন নাই, আছে? জোরে বলেন আছে নাই? সর্বশেষ একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ফিরাউনের মতো জালেমকে পানি খাওয়ায়া চুবায়া দুনিয়া থেকে বিদায় করেছেন কি? সে আল্লাহ আজও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলেন তো আপনার আমার মুখে এই যে সাদা সাদা দেখা যায় নাম কি? কথা কয় না। আর এই যে নরম একটা, এটার নাম কি? জিহুব্বা। এই যে দাঁতের ফাঁকে যখন কোন জায়গায় ময়লা, ছোলা বুট হোক, গোস্ত হোক, ময়লা আটকে যায়, এই দুর্বল জিহ্বা বারবার ওই জায়গায় নখ কইরা দাঁতের ফাঁক থেকে ময়লা দূর করে দাঁতকে বিপদ মুক্ত করে। কথা কন না কেন? কিন্তু এই বেঈমান দাঁত মাঝে মাঝে সুযোগ পাইলে জিহ্বারে রিমান্ডে নেয়, নির্যাতন করে, কামড় মারে। কথা কন না? বলেন তো মানুষের মুখ থেকে দাঁত আগে পড়ে নাকি নরম জিহ্বা? কোনটা আগে পড়ে? আপনাদের এলাকায় কি পড়ে যায়? কেন এত শক্তি দাঁতের কেন পড়ে গেল? তার মানে হুজুর এই কথা কেন বলতেছেন? বলার পিছনে কারণ হলো এই দাঁত যতই শক্তিধর হোক না কেন, ও যেমন স্থায়ী ভাবে টিকে থাকতে পারে না, ওর একদিন পতন আছে। এই নরম জিহ্বা দুর্বল হওয়ার পরেও টিকে থাকে। উদাহরণটা দিলাম এই জন্য, জালেমেরা যতই দাঁতের মতো শক্তিধর হোক না কেন, ওদের পাওয়ার ক্ষমতা যত বেশি হোক না কেন, চিরদিন ওরা টিকে থাকবে না। একদিন ওদের পতনের গ্লানি ওদেরকে গ্রাস করে ফেলবে। আর এই অসহায় নির্যাতিত মাসলুম মুসলমানেরা একদিন বিজয় লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? শেষ বিজয়ের হাসি ইমানদাররা হাসবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে দুর্বল এবং নির্যাতিত অসহায় মাজলুম মুসলমান রাখলেও শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। বিজয় আমাদের ভাগ্যে জুটবে ইনশাআল্লাহ। অনেক লম্বা কথা, যুবক এবং মহিলাদেরকে নিয়ে তেমন কিছু বলতে পারলাম না। 11 তারিখে আসেন, দেখা হবে ইনশাআল্লাহ। রাত্রি 12টা পার করব না, বলতে বলতে মনে করেন 12:30 পার হবে। আমার আলোচনা এখানে ইতি, মনে থাকবে আজকের এই স্মৃতি। দেখা হবে ইনশাআল্লাহ 11 তারিখ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কোন মানুষকে যদি অতিরিক্ত কয়েকবার ডাক দেওয়া হয়, বাবা, ও বাবা, বাবা, ও বাবা, বাবা, রাগ করে বলে অত বাবা বাবা বলো কেন, তোমার কি হয়েছে? রাগ করে বাবা। মাকে যদি ডাক দেওয়া হয়, মা, ও মা, 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 মা বলে অত মা মা করিস কেন, কি হয়েছে তোর? কি মরণের বিগের উঠছে? কথা কন না। ভাইকে যদি ডাক দেওয়া হয়, ভাই, ও ভাই, বড় ভাই, ভাই বলে আর একবার যদি ভাই করে ডাক দেস তোরে তুলে আছার মারবো। তার মানে অতিরিক্ত কয়েকবার বাবা বলে বাবাকে ডাক দিলে বাবা বাবা ডাক শুনতে অত বাবারও ভালো লাগে না। অতিরিক্ত কয়েকবার মাকে মা বলে ডাক দিলে অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না। অতিরিক্ত কয়েকবার ভাইকে ভাই বলে ডাক দিলে অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না। কোটি কোটি বার ডাক দিলেও যিনি বিরক্ত হন না তিনি কে? আল্লাহ। ডাকবেন যত বেশি আল্লাহ তত হবে খুশি, যত ডাকবো তত আল্লাহর প্রিয় হব। বলেন কথা ঠিক কি না? কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি তিনি কি? আল্লাহ। কেমন আল্লাহ পাইছি, যত ডাকি না কেন আমার আল্লাহ তত বান্দার উপরে খুশি। যে বান্দা যত বেশি আল্লাহকে স্মরণ করবে ওই বান্দা তত বেশি আল্লাহর নিকটতম হবে। কথা বলেন ঠিক?
এই জন্য সম্পর্ক যদি করা লাগে, মহব্বত আর ভালোবাসা যদি করা লাগে, একজনের সাথে করব, তিনি কে? আল্লাহ। হ্যাঁ, জীবনেও ঠকবেন না যুবক। প্রেম যদি করা লাগে, আসমান জমিনের মালিক তোমার আমার রব, তোমার আমার সৃষ্টিকর্তা আল্লাহর সাথে প্রেম করো। এই প্রেমে জীবনে কোনোদিন ছেকা নাই, এই প্রেমে জীবনে কোনোদিন ব্যর্থতা নাই, খালি সফলতা, খালি সফলতা। কথা বলে ঠিক কিনা? আপনি আমি যদি আল্লাহর হয়ে যেতে পারি, পুরো দুনিয়া আপনার আমার হয়ে যাবে। কথা বলেন ঠিক? এই জন্য হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। মা বোন যারা বসে আছেন, মা আপনাদের কথাও ভুলি না, একটু অপেক্ষা করেন। যুবক যুবতীর দল, তোমাদের কথা আমি ভুলি নাই। একটু লম্বা হবে, কষ্ট যদি হয় লম্বা সময় ধরে যদি কিছু আলোচনা করি, মন খারাপ করবেন না, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আপনাকে আমাকে সৃষ্টি করার পর প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। জোরে বলুন আল্লাহু আকবার। রূহের জগতে আপনি আমি সাক্ষী দিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন পাঠায় দিলেন, এই জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মহাগ্রন্থ কুরআনুল কারীম নাজিল করলেন। সেই কুরআনুল কারীম নাজিল করার 1 নাম্বার আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সেই রবের শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। জোরে বলেন কোথায়? এ মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সেই রবের জ্ঞান যদি অর্জন করতে চান, রবের পড়া যদি পড়তে চান, বলেন তো মাদ্রাসা ছাড়া কি বিকল্প কোন রাস্তা আছে? আরো জোরে বলেন আছে? এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় পাঠানোর দরকার আছে না নাই? হাফেজের বাবা হইলে দুনিয়াতে সম্মান মানুষ দেখ আর না দেখ। ছেলে পুলিশের চাকরি করে, বাবারে মানুষ সম্মান, বাপরে বাপ, ছেলে পুলিশ, ছেলে আর্মি, কথা বলেন না, ওনার ছেলে র‍্যাব, ওনার ছেলে অমুক, কথা বোঝেন নাই? অনেক প্রশংসা করে। ছেলে যদি গায়ক হয়, নায়ক হয়, বাবার প্রশংসা বেড়ে যায়। ছেলে যদি শিল্পী হয়, বাবার প্রশংসা হয়। আর যদি ছেলে হাফেজ হয়, আলেম হয়, মুফতি হয়, দেখবেন দাম বাড়ে না। মানুষ বলে কার বাবা? হাফেজের বাবা। কথা বলেন না কেন? ও যত ওট ব্যাখ্যা করুক, ঠোঁট ব্যাখ্যা করুক, যত ইনসাল করুক না কেন রে মুসলমান, একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে সম্মান না থাকলে আল্লাহর কাছে দাম আছে না? না। হাফেজদের যে সম্মান আছে, এই যে সালেহ আহমেদ তাকরিম 111টা দেশের মধ্যে তৃতীয় স্থান লাভ করেছে। বলুন আল্লাহু আকবার। বাংলাদেশের পতাকাকে বিশ্বের দরবারে উঁচু করে তুলে ধরেছে। শুধু তাই নয়, ওই দেশে 1 লক্ষ রিয়াল পুরস্কার পেয়েছে। এরপরে বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন থেকে তাকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, টাঙ্গাইলের প্রশাসনের ভাইরা পর্যন্ত তাকে সম্মান প্রদর্শন করে কিছু টাকা দিয়েছেন। অনেক পুলিশের ভাইরা তার বাড়িতে যায়, তার সাথে মুসাফা করেছেন, দেখা করেছেন, তার বাবার সাথে কথা বলেছেন, তার দাদার সাথে কথা বলেছেন, তার মায়ের সাথে কথা বলেছেন। পুরো বাংলাদেশের মানুষ কলিজা থেকে তাকরিমের জন্য দোয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি এরকম কোটি কোটি তাকরিম বাংলার ঘরে ঘরে জন্মগ্রহণ করুক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই বাংলার উর্বর ভূমিতে ইসলামকে কেউ বিদায় করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হাফেজ আলেমদের সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে? আরো বাড়বে ইনশাআল্লাহ। এই জমিন কোরআন আর ইসলামের জন্য হবে ইনশাআল্লাহ। সেই দিন বেশি দূরে নয়। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন।
এই জন্য বাজান গো আমার হাফিজ আলেমের বাবা হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মৃত্যুর পরে যেন সন্তানটা দাঁড়ায়া জানাজার নামাজের ইমামতি কইরা আপনাকে আমাকে কবরে রাখতে পারে, আপনাকে আমাকে কবরে রেখে আল্লাহর দরবারে দুহাত পেতে দোয়া করতে পারে, এমন সন্তান এই জমিনে রেখে যাওয়ার দরকার আছে না? না, রাগ করেছেন মনে হয়। তাহলে সর্বপ্রথম সন্তানদেরকে পড়াবেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? যেই ছোট্ট বাচ্চা 5-6 বছর বয়স মাদ্রাসায় পড়াশোনা করে, কয়েকদিন মাদ্রাসায় যাতায়াত করতে করতে ছোট্ট বাচ্চাটা হারে বাড়িতে আইসা মারেও সালাম দেয়, বাবারেও সালাম দেয়, দাদারেও সালাম দেয়, দাদিরেও সালাম দেয়, পাড়া প্রতিবেশী মুরব্বীদেরকে দেখলেই সালাম দেয়। মানুষ জিজ্ঞাসা করে হাসির চলে, বাবা তুমি কই পড়ো? বলে অমুক মাদ্রাসায় পড়ি। বাহ, তুমি তো চমৎকার, কি পড়ো এখন? বলে আমি আমপাড়া পড়ি, কয়েকদিন পরে আমি নাজরানা পড়বো। এই যে সুন্দর করে সন্তানটা এগিয়ে যায়, আদব কায়দা শেখে, আদব ইনসান, কথা বলেন ঠিক কিনা? আদব ওয়ালা হয়, আখলাক ওয়ালা হয়, চরিত্রবান হয়, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করে, বাবা মা কত খুশি। আমার একটা মাদ্রাসা আছে, মাঝে মাঝে অভিভাবকের আইসা আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হুজুর আমার সন্তানটা বড় আশা করে দিয়েছে, একজন যেন দ্বীনের দায়ী হয়, একজন হাফিজ যেন হয়, একজন আলেম যেন হয়, হুজুর আপনি দোয়া করবেন। অনেক অভিভাবক সন্তানের সাথে দেখা করে চোখের পানি ফেলাইতে ফেলাইতে, চোখটা মুছতে মুছতে কলিজার টুকরা ছেলেকে মাদ্রাসায় রেখে বাবা মা চলে যায়। এই যে বাবা মা ত্যাগ স্বীকার করে, এই যে কষ্ট করে, নিজের কলিজার ধনটাকে মাদ্রাসায় রেখে বাড়িতে একা একা তাদের জন্য অনেক দুশ্চিন্তা করে, এই যে বাবা মার অক্লান্ত পরিশ্রম, এই যে ত্যাগ, এই যে কষ্ট করার কারণে একদিন সন্তানটা বড় মুফতি হয়, বড় আলেম হয়, বড় হাফেজ হয়, কথা বল ঠিক কিনা? এলাকার সবচাইতে বড় মসজিদের খতিব সন্তান, এটা অনেক বড় সম্মানের বিষয়, অনেক বড় একটা গৌরবের বিষয়, কথা বলেন ঠিক কিনা? ওই বাবা গর্বিত যে তার সন্তানকে আলেম বানাইতে পারছে, কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়। সম্মানিত হাজিরিন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, লম্বা হয়ে যাবে, লম্বা করব না। তাহলে সর্বপ্রথম যে আয়াতে কারিমা, এর ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে যেই সূরাটা বেশি তিলাওয়াত করি, যেই সূরাটি তিলাওয়াত না করলে আমাদের সালাত হয় না, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত। জবান ছেড়ে সবাই একবার বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, প্রতিপালক আমাদের আল্লাহ যিনি। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম বাজান গো আমার, সূরা ফাতিহার 1 নাম্বার আয়াতে রব শব্দ। আপনি আমি যখন রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পড়লাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকু থেকে দাঁড়াইলাম, কি বললাম? রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে গেলাম, কি তাসবিহ বললাম? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, রব শব্দ আছে না নাই? এরপরে যখন নামাজ শেষ হয়ে গেল, মুনাজাত করি, দুহাত পেতে আল্লাহর কাছে প্রার্থনা করি, তখন কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। বাজান গো আমার, এরপরে পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত। কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহু আকবার। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই ছুটে আসবে আপনার আমার দেখে রঙিন পোশাক কুইলা গোসল করাইয়া দিয়া, আতর সুরমা দিয়া সাজাইয়া, চকলেটের মতো সাদা কাফনের মধ্যে মোড়াইয়া, খাটনির উপরে তুইলা চারজন বর যাত্রী ধইরা অন্ধকার কবরে নিয়ে যাবে। ওই কবরে তিনজন মিলে রেখে দেবে। ওই কবরে রাখার পর মনে মনে ভেবে নেব হয়তো ভাই তিনজন মানুষ আমার সাথে যাবে। না না, একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে রাখার পর দূর আকাশটা একটু একটু দেখা যায়। আস্তে আস্তে যখন কবরের ওপরে বাঁশের বিছানা বিছাইয়া দিবে, বাঁশের ছাউনি দিয়ে দেবে, ওই বাঁশের ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়া দূর আকাশটা একটু দেখা যায়। এরপরে যখন ওর উপরে পাটি বিছাইয়া দেয় অথবা কলার পাতা দিয়ে দেয়, তার উপরে আবার মাটি দেওয়া শুরু করে। মাটি যখন দিয়ে দেবে কবরটা হয়ে যাবে অন্ধকার। আত্মীয় স্বজন সবাই ওই জায়গায় দাঁড়ায়া দোয়া করে চলে যাবে একে একে। ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাইবো, চিৎকার মেরে ডেকে বলবো কই যাও গো, একাই জায়গায় অন্ধকার কবরে রাইখা তোমরা কই যাও? আপনি আমি চিৎকার মেরে রাখবো, আপনার আমার চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই অন্ধকার কবর, যেই কবরে জানালা নাই দরজা নাই, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই কবরে আপনাকে আমাকে একা একা থাকতে হবে বাজান। নবীজি বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি বলেন ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্ব নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি না আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। ওই কবরে রাখার সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। ওই জাহান্নামের আযাব, আগুন, যন্ত্রণা, কষ্ট আপনি আমি সহ্য করতে পারবো না রে বাজান। জাহান্নাম নিয়ে আমি আজকে আলোচনা করতে যাব না, শুধু এতটুকু বলবো ওই জাহান্নামে আমরা কেউ এক সেকেন্ডের জন্য যেতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেক আমল করে আমলের জিন্দেগি করতে হবে। কবরে যাওয়ার আগে নেক আমলের মাল সামানা রেডি করতে হবে। আজ হোক কাল হোক চলে যাব, এটাই জীবনের শেষ সকাল, এটাই জীবনের শেষ রাত হতে পারে। আজকে ফজরের নামাজের পরে আপনার আমার জানাজা হয়ে যেতে পারে, আমার জীবনের শেষ মাহফিল এটা হয়ে যেতে পারে। আজকে আমি ঝিনাইদহ থেকে গাইবান্ধা যাওয়ার পথে পথের মধ্যে দুর্ঘটনায় মারা যেতে পারি। কালকে হয়তোবা শিরোনাম হবে গোলাম রব্বানী আর বেঁচে নাই। এই বাজান আজ হোক কাল হোক পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যেতে হবে। এজন্য নেক আমল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, কোরআন সুন্নাহ দিয়ে জীবনটাকে সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই কবর বড় কঠিন জায়গা। ওই কবরের প্রথম রাত কিভাবে কাটবে, পহেলা রাত কেমনে থাকবো একা একা কবরে, কি হবে আপনার আমার? যে কবর সাপ বিচ্ছুর কারখানা, যন্ত্রণাদায়ক জায়গা। ওই কবরের মাটি, ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে গো, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে, যন্ত্রণায় ছটফট করবে কবরে থাকা ব্যক্তি। এ বাজান এমন এক ফেরেশতা আছে হাতুড়ি দিয়ে আঘাত করবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিষাক্ত সাপ সবল মারবে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা ছটফট করবে। আমরা চাই না এমন যন্ত্রণা, আমরা চাই না এমন আযাব। আল্লাহ যেন আমাদের সকলকে কবরের ফিতনা থেকে মুক্তি দেন। জোরে কোন আমিন। ওই কবরে রাখার পর এক নাম্বার প্রশ্ন আপনাকে আমাকে করা হবে, মার রব্বুকা, তোমার রব কে?
কথা বোঝেন নাই মনে হয়। রুহের জগতে বলেছেন কালু বালা, আপনি আমাদের রব, সাক্ষী দিয়েছিলাম। ওই কবরে যাওয়ার পর 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক চলেছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে সাজাইছে, নেক আমল করে আমলকারী বান্দা হয়েছে, ওই ব্যক্তি তখন বলতে পারবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যে ব্যক্তি রবের গোলামি করে নাই, আল্লাহর পাঠানো জীবন ব্যবস্থা মোতাবেক জীবনকে পরিচালনা করে নাই, শয়তানের বাঁকা পথে জীবনটাকে পরিচালনা করেছে, সুদ ঘুষ জিনা ব্যভিচার, দুনিয়াতে যা মনে চেয়েছে আমোদ প্রমোদ, হত্যা লুণ্ঠন জুলুম খুন খারাপি সন্ত্রাস চাঁদাবাজ, যা মনে চেয়েছে দুনিয়াতে সব কিছু করে গেছে। আপনার কি মনে হয় কবরে যাও মাত্রই সেও বলতে পারবে রব্বি আল্লাহ? কথা কোন না কেন? অনেক প্রশ্ন অনেক সময় আপনি আমি উত্তর জানি, কিন্তু উত্তর দেওয়া যায়? কথা কোন না কেন? উত্তর দেওয়া যায়? ওই কবরের 3টা প্রশ্নের উত্তর আপনি আমি সবাই জানি, সবার মুখস্থ, কিন্তু সবার জবান দিয়ে বের হবে, কারণ জীবনে তো রবের গোলামি করি নাই, রবের বিধান মোতাবেক জীবন পরিচালনা করি নাই, আমি এক আল্লাহর ইবাদত করে জীবনটা কাটাই নাই। তাহলে আপনি আমি কেমনে বলতে পারবো যে আমার রব আল্লাহ? আল্লাহর পাঠানো দিন ইসলাম জীবনে কোনোদিন ধারণই করলাম না, ইসলাম কি বোঝার চেষ্টা করলাম না, ইসলামের পথে জীবনেও হাঁটলাম না, আপনি আমি মরার পরেই বলতে পারলাম দিন ইয়াল ইসলাম, আমার দিন ছিল ইসলাম, বলতে পারবো? কতই সহজ। রাসূলের জীবন আদর্শ মানলাম না, রাসূলকে মানলাম না, রাসূলকে কত লোক কটাক্ষ করে কথা বললো, আজে বাজে কথা বললো, রাসূলকে নিয়ে কটূক্তি করলো, জীবনে কোনোদিন প্রতিবাদ করলাম না, মিছিল মিটিং করলাম না, বিবৃতি দিলাম না, আমি আশিকে রাসূল দাবি করলাম, আর কবরে যাওয়া মাত্রই বলতে পারলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, বলতে পারবো? এতই সহজ। কথা বলেন না কেন? এই যে শরীয়তপুরের এক কুলাঙ্গার রাজীব, কথা বলেন না কেন? রাসূলকে নিয়ে এমন বাজে বাজে মন্তব্য করেছেন, এমন বাজে বাজে ভাষা সাহাবায়ে ইকরামদেরকে নিয়ে বলেছেন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যত দ্রুত সম্ভব যে রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আমার রাসূলকে নিয়ে কথা বলেছেন, সাহাবায়ে ইকরামকে নিয়ে কথা বলেছেন, অতি দ্রুত তাকে গ্রেফতার করে শাস্তি প্রদান করা হোক। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর উম্মত, আমরা আখিরি নবীর আখির উম্মত। আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, বাজে মন্তব্য করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, উম্মতি মুহাম্মাদি আমরা জীবিত থাকতে ওই নাস্তিক বেঈমানদেরকে ছাড় দেয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় তুমি, মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান, রাসূলের অপমান আমরা কখনো সহ্য করতে পারি? জোরে বলেন পারি? এই সমাজে যদি তাদের বিচার না হয়, দেখবেন ওরা এমন ঘৃণিত হবে, এমন লাঞ্ছিত হবে, চোখের সামনে দেখবেন তাদের অভিশপ্ত মৃত্যু অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূলকে গালি দিয়েছিল আবু লাহাব, পরিণতি ভালো হয় নাই। কথা বলেন না কেন? রাসূলকে গালি দিয়েছিল আবু লাহাবের সন্তান, জীবনের পরিণতি ভালো হয় নাই। এই জন্য আজও পৃথিবীর জমিনে যারাই রাসূলকে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করবে, বাজে মন্তব্য করবে, মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করবে, তার কাটুম প্রদর্শন করবে, ওই জালেম আর বেয়াদবদের পরিণতি ভালো হবে না। কথা বলেন না কেন? এই জন্য আমরা মুসলমান, রাসূলকে নিয়ে কেউ কথা বললে আমরা সহ্য করতে পারি? রাসূলকে নিয়ে কেউ অপমানজনক মন্তব্য করলে আমরা সহ্য করতে পারি? পারি না। কারণ রাসূলের প্রেম আমাদের কলিজায়, আমাদের নবী আমাদের কলিজার টুকরা, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কথা কি ঠিক আছে? কারা কারা রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ, আমরা সবাই বিশ্ব নবীকে ভালোবাসি কলিজা থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের ভালোবাসা কবুল করুন, ছিলে বলুন আমিন। হাত নামান। এই জন্য রাসূলের অপমান
যেটা করতে চাইবে আমরা সদা সর্বদাই রাসূলের উম্মত হিসাবে, রাসূলের রূহানি সন্তান হিসাবে আমরা সব সময় প্রতিবাদ করব। রাসূলের অপমান সইবে না রে মুসলমান, বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি শাগরিদ। বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি শাগরিদ। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্বনবীকে অপমান করে কষ্ট পাইছেন, করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বিশ্বনবীকে অপমান করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে সময় লাগবে না, ওই নাস্তিকদের বুশের মতো জুতা খাইতে সময় লাগবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আলেম ওলামার অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহর কোরআনের অবমাননা। কথা বলে ঠিক কিনা? ও ঝিনাইদহের মুসলমানেরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার। তাহলে ওই কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, রব শব্দ আছে না নাই? জোরে বলেন, রব শব্দ আছে না নাই? সেই রবের গোলামি আপনার আমার করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এতঃপর অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতার দল অবতীর্ণ হয়। বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাকাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তাগ্রস্ত হয়েও না, টেনশন করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, আজকে তোমরা সেই জান্নাত গ্রহণ করো। বলুন আল্লাহু আকবার। সেই জান্নাতের সুসংবাদ নাও, চিল্লায় বলুন আল্লাহু আকবার। তাহলে বাজান গো আমার, কারা পাবে জান্নাতের সুসংবাদ? সুম্মাস্তাকামু, যারা ইস্তেকামাত থাকবে, অবিচল অটল থাকবে, দৃঢ়তার সহিত। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ। তাহলে জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরের 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। ওই কবরের 3টা প্রশ্নের সঠিক উত্তর, কবরের সলজব আল্লাহ পাক আমাদের সহজ করে দিন। জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল। এ বাজান গো আমার, একজন জালেম পৃথিবীর জমিনে নিজেকে রব বলে দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস, বলখিয়াও বলা হয়। আর মিশরের যেই বাদশা হয়, উপাধি নাম হলো ফিরআউন। যেই মিশরের চেয়ারে বসে তার নামই, কথা কয় না কেন? যেমন রাজা বলা হয়, বাদশা বলা হয়, কথা কন না? তো ওইরকম একটা নাম, চেয়ারম্যান, মেম্বার, ওইরকম মিশরের চেয়ারে ক্ষমতায় যেই বসে নামটাই হলো, ওই চেয়ারে বসলে সে একটা ফেরাউন। কথা কি বুঝা গেল? এটা উপাধি। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কি বলবো না সামনের দিকে নিয়ে যাব না এখানে দোয়া করে দেব?
হ্যাঁ, কষ্ট হবে না তো আপনাদের? হ্যাঁ, একটু শুরু করি তাহলে টের পাবেন আস্তে আস্তে। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এই কাবুস নামের ফিরাউন নিজেকে রব বলে দাবি করেছিল। এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই, বাল্যকালের বন্ধু। ভালো করে বুঝবেন, বাল্যকালের বন্ধু একজন ছিল, নাম হলো হামান। কি না? আরে ফিরাউন ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? কিছু ছেলেবেলা আছে, কাজ নাই, কর্ম নাই, খালি এলাকায় খাই দায় আর ঘরে, কথা বোঝেন নাই? কিছু বখাটা টাইপের যুবক থাকে, যারা মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় গাছত ধাক্কা মারে, কয় ভাইজান সাইড দেন। কথা কোন না কে? গাছত ধাক্কা মারে কি কয়? ভাইজান সাইড দেন। তার মানে ও মাতাল, ওর হুশ নাই। ঘরের দরজায় ডাক দিয়ে কয় মা দরজা খোল। বউ ডাক দিয়ে বলে কি ব্যাপার, আমার কি ভুলে গেছো, আমি তো তোমার শেফালি। মা কইয়া কারে ডাক দিলা? কয় বউ বেশি কথা কইস না, আজ একটু বেশি পরিমাণে মাল খাইছি, এই জন্য তোরে মা বলে ডাকাইছি। কথা বোঝেন নাই? মাল খায়া বউরে কি ডাক দেয়? কথা কন না কে? এরকম মাতাল আছে না নাই? একটা মাতাল একটা পরিবারের জন্য বলেন রহমত না আযাব? আযাব। কথা কন না কে আপনারা? আযাব। ওই মাতালের জন্য ওর বউ নিরাপদ না, ওর সন্তান নিরাপদ না, ওর মা বাবা নিরাপদ না, এমনকি ওর গ্রামের মানুষও নিরাপদ না। একটা মাদক সেবনকারী কতটা ভয়ঙ্কর আপনারা দেখেছেন। নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত হত্যা করে, নিজের মা বাবারে পর্যন্ত হত্যা করে। সমাজে আছে না নাই? যারা এই যে মাদক সেবনকারী যুবক নষ্ট হয়ে গেছে, দেখবেন মাদকের টাকার জন্য মা বাবারে পিটাই, আছে না নাই? তাড়াতাড়ি টাকা দে, আমি খাবো। কি খাবি? বাবা মার সামনে কয় ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এটা আবার কি, নেশার ট্যাবলেট নাকি জ্বর সর্দি কাশের ট্যাবলেট, আমরা তো জানি না। কয় টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। মা বাবা চিন্তা করে ওর হাতের মার খাওয়ার চাইতে ওরে টাকা দেওয়া ভালো। ওই টাকা দেয় আর ওই ছেলে নেশার, কথা কন না, ট্যাবলেট কিনা খায়, নাম হলো কি ইয়াবা। আপনারা দেখেছেন অবশ্যই ইয়াবা যারা খায়, দেখবেন ইয়াবার সূরা চালান। হাইরে ভাই, আমি দেখলাম প্রশাসনের লোক ধরছে, কেমন ভাবে ধরছে জানেন? ওই লোকটা কয়েকটা ইয়াবা ট্যাবলেট খেজুরের মতো কালো কালো টেপ পেয়েছে, গিলে খাইছে। কি করছে? ভিতরে খাইছে। ওইটা আবার পায়খানা রাস্তাতে বের হয়েছে, সেখান থেকে আবার টেপ খুলছে, তারপরে ওই ট্যাবলেট গুলো বাজারে বিক্রি করে। খাইতে তো সেই মজা, একই জিনিস দুইবার খা। কথা কন না কে? এ বাজান গো আমার, এই জন্য দেখেন লক্ষ লক্ষ ফেন্সিডিলের বোতল আটক হয়। এই জন্য মাদক মুক্ত যদি বাংলাদেশ গড়তে চায়, তাহলে যারা এই চোরা কারবারি করে, এই মাদকের সাথে জড়িত আছে, কোন দিক দিয়ে মাদক বাংলাদেশে ঢোকে, এমন এমন জায়গায় এমন এমন ভাবে নিরাপত্তা প্রহরী বসাইতে হবে, যাতে এই দেশের যুবকের হাতে ফেন্সিডিলের বোতল না আসে। কিন্তু এক জায়গায় বন্ধ করতেছেন, হ্যাঁ, আর এক জায়গায় আবার লাইসেন্স দিয়ে দিছে। 5 স্টার হোটেল, নাইট ক্লাব, মদের বার। বাংলাদেশে অবশ্য নাই, আমি ভারতের কথা বলতেছি। এই দেশে নাই? আছে। মদের বারে আমার এক ভক্ত চাকরি করে, ফোন দিয়ে বলতেছে হুজুর এই কারবার, আমরা যে অবস্থায় আছি আমাদের কি হবে? আমি বলি কি হবে টের পাচ্ছ? হুজুর কি যে দেখতেছি জীবনে, আছে না নাই? সমাজে আছে না নাই? এই জন্য মাদক মুক্ত বাংলাদেশ গড়তে হলে নাইট ক্লাবও বুঝি না, 5 স্টার হোটেলও বুঝি না, প্রত্যেকটা জায়গায় মদ বন্ধ করতে হবে। কোন দিক দিয়ে মদ ঢোকে, কারা নিয়ে আসে, এমন একটা শাস্তি, এমন একটা আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে, যাতে একজন ব্যক্তিও নেশা করার জন্য কোনো ট্যাবলেট বা কোনো ডাল বা ফেন্সিডিল বা বাংলা মদ হোক আর বিদেশি মদ হোক আর কোন দেশের হোক, বলে যেন খুঁজে না পায়। কথা কোন ঠিক কে? কারণ নেশায় আসক্ত জাতি কখনো উন্নতি করতে পারবে না। কথা কন না কেন? নেশাখোরের দ্বারা সমাজের উপকার হবে না ক্ষতি হবে? কথা কন বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম। বাবুকুরে যুবক ফিরাউন এলাকায় কোনো কাজকর্ম পাইল না, বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর আমাদের দেশে যেরকম বিদেশে চলে যায় উন্নতির জন্য, কথা কন না কা,
এদেশে রোজগার নাই, কামাই করতে পারতেছে না, ভালো কোনো ইনকামের পথ খোলা নাই, বাধ্য হয়ে বিদেশে চলে যায়, মালয়েশিয়া, দুবাই, মালদ্বীপ, সৌদি আরব। কথা কর। তো এইরকম ফিরাউনও চিন্তা করলো আমার দেশে কোনো রোজগার নাই, কামাই নাই, কোনো পথ খোলা নাই, কি করা যায়? চলে গেলাম মিশরে। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে সরকারি গোরস্থানের দারোয়ান হওয়ার জন্য বাদশা ঘোষণা করেছে সরকারি গোরস্থানের দারোয়ান নিয়োগ দেওয়া হবে। ইন্টারভিউ চলতেছে, ওই লাইনের মধ্যে কাবুস নামের ফিরাউন দাঁড়ায় গেছে। বাদশার সামনে যখন চলে গেছে, ডেকে বলে, বাদশা, আপনার চাইতে ভালো মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, আপনার অনেক প্রশংসা শুনেছি, আজকে সচক্ষে দেখার পরে দিলটা ভরে গেল। তেল মারা মনে বোঝেন, তেলের ওপর পুরো পৃথিবী চলে। কথা কর না, যা প্রশংসা করতেছে, আপনার চাইতে ভালো মানুষ নাই, আপনি খুব ভালো মানুষ, এতদিন আপনার অনেক প্রশংসা করেছি, আজকে সচক্ষে দেখা চোখ দুটো শীতল হয়ে গেল। কি মানুষ আপনি একটা! আমি ভিনদেশ থেকে আসছি, বড় আশা নিয়ে আপনার দরবারে। আপনি যদি চাকরিটা আমারে দেন, আমি বড় উপকৃত হব। বাড়িতে মা আছে, বিবি আছে, বাবা আছে। আপনি যদি চাকরিটা দেন, আমি অনেক বড় উপকৃত হব, আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। এই কায়দায় যদি প্রশংসা করে, বাদশা কি চাকরি না দিয়ে পারে? কথায় আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা। এই জন্য তেলের ওপর ভাই পুরো পৃথিবী চলতেছে। হঠাৎ করে একজনকে দেখা, আই রে ভাই, আপনার চেহারা শাকিব খানের মতো। লোকটা সেই খুশি। এখন অবশ্য শাকিব খান করলে অনেকে বেজার হতে পারে। কথা কর না, কে রাগ করতেছে? এরকম পাম মারা কিছু মানুষ আছে না, পাম মারা তেল দেয়া, মানে চেহারা যেমনই হোক, চেহারা তো দেখে মনে হচ্ছে ভেলেন, কিন্তু চেহারা দেখে বলতেছে, আপনার চেহারা মাশাআল্লাহ, মানুষ যে এত সুন্দর হয় আপনার প্রথম দেখলেন। লোকটা খুশি হবে না বেজার হবে? যুবকেরা অবশ্যই এগুলো পারে। কথা কন না, মেয়ে দেখলেই কয়, তোমার চেহারা তো গো বলিউডের নায়িকার মতো। কি হারামি চিন্তা করছেন? রাগ করতেছেন আপনারা? ভাই আমি নায়িকা নিয়ে এগুলো কথা বলতেছি না, কিন্তু ওই যে সমাজের বাস্তবতা, তাই কথা বলেন ঠিক কিনা? চেহারা যেমনই হোক, যদি প্রশংসা করা হয়, বেচারা খুব খুশি হয়ে যায়, আছে না নাই? তবে জিনাই দয়ে খুশি হয় না, বেজার হয় না। কি কর ইউটিউবার ভাইরা, আবার এগুলো কাইটে সাইটে দিও না, একটু তোমরা ভালো হয়ে উল্টা পাল্টা কিছু দিও না। এমনিতে আলেম ওলামা অনেক বিপদে আছে, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। এই জন্য ভবিষ্যতে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি যে হয়তো মঞ্চে আমরা অনেক কথা বলি, সেগুলি আবার কাটসাট করে যখন ইউটিউবে দেয়, তখন আমাদের সমালোচনাটা আরো বেশি হয়। এই জন্য ভাই পুরো আলোচনা দেবেন, ওই কাটিং কুটিং দিয়ে বিপদে ফেলাইন না। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। কারণ কন্যায় 2টে বিয়ে করছে, 3টে বিয়ে করছে, এগুলো নিয়ে আমাদের টেনশন নাই। ওনার টাকা আছে, উনি বিয়ে করতেই পারে। কথা কন না কেন? আমি তো বলবো সাহসী ছেলে। কথা কন না কেন? কি পারে, 2টা বউ, 2টে বেটা। কথা কন না কেন? হ্যাঁ, নাম্বার 1, সব দিক দিয়ে নাম্বার 1। কথা কন না কেন? বেটির খবর না, খালি বেটা, খালি বেটা। আরো যে কটা হবে আল্লাহ ভালো জানে। তো ওর বউ যদি বেশি হয়, ওনার বউ যদি বেশি হয়, আমাদের সমস্যা কি? কথা কন না কেন? হ্যাঁ, 4টে বিয়ে। সিনেমার যারা ভেলেন মিশা সদাগর, সেও বলতেছে, আমরা তো মুসলমান, আমাদের তো 4টে বিয়ে করা জায়েজ আছে। সাকিব তো অলরেডি 2টা করেছে, সমস্যা কি? ও যদি করে, বাহ কি সুন্দর মাসলা মাসাইল ওনাদের মুখ থেকে বের হচ্ছে। হ্যাঁ, যে জায়েজ আছে 4টে, করতেই পারে। কথা কন না কেন? দীপজক পর্যন্ত বলতেছে যে 4টা বিয়ে করতে সমস্যা কি আছে, আমাদের তো জায়েজ আছে, সমস্যা নাই। কয় বউগুলো নিয়ে যদি থাকতে পারে বাংলাদেশে থাক, না হলে বিদেশ চলে যায়। কথা কন না কেন? একজন এক এক মত। তার মানে কি, সিনেমা পাড়ায় যারা অভিনয় করে তারাও কোরআন হাদিস সম্পর্কে কিছু না কিছু জানে। কথা কন ঠিক কিনা? মানুক আর না মানুক, আমল করুক আর না করুক, ওরাও বিপদে পড়লে বলে যে ইসলামে এইটা জায়েজ আছে। কথা কন না কেন? যে 2টা বিয়ে ইসলামে জায়েজ আছে, 4টা পর্যন্ত বউ রাখতে পারবে, তাহলে দেখেন যারা ভেলেন তারাও পর্যন্ত জানে। কথা কন না কেন? এই জন্য যে কোটি কোটি টাকা ইনকাম করে, সে 4টে বিয়ে করতেই পারে, ওর যদি প্রয়োজন হয় রাখতেই পারে। আপনার আমার সমস্যা কি? এগুলো নিয়ে মাথা ব্যথা কইরা খামাকা নামাজ কাজা কইরেন না। কথা কন ঠিক কি না?
যে যার মতো দুনিয়াতে চলবে, যার হিসাব তাই দেবে। আল্লাহর কাছে প্রত্যেকটা ব্যক্তিকে জবাব দিতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে। নিজের কৃতকর্মের হিসাব নিজেকেই দিতে হবে। কার কাছে? এই জন্য অন্যের সমালোচনা, অন্যের এগুলো বইলে কোনো লাভ নাই। আপনি আমি কতটা ভালো হয়তোবা বলতেছেন হুজুর আপনিও তো বলে ফেলে দিলেন। আমি বললাম আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যে যে এগুলো নিয়ে আর জিকির কইরেন না। কথা কন না? চলুন আমরা অন্যদিকে যাই। আমার যুবক ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার কাবুস নামের ফিরাউন গোরস্থানের দারোয়ানের চাকরি পেয়ে গেল। বাদশার কথাগুলো পছন্দ হয়ে গেল। ওই জন্য তো বললাম প্রশংসা করলে সবাই কি হয়? খুশি হয়। কথা কয় না কে? কত ধরনের প্রশংসা আছে, আছে না? হ্যাঁ, সবই আপনারা বোঝেন। একটু খুব ক্লিয়ার করে বলা লাগবে। একটু এদিক ওদিক কথা বললে একটু খারাপ, মানে আমারও ভয় লাগে যে আওয়াজগুলো লাইন মতো হচ্ছে কিনা, নাকি আপনারা ভয় পাচ্ছেন? কোনো টেনশন করছেন? লিখে দেবেন, স্লিপ লিখে দেবেন তাহলে। হ্যাঁ, আমি কারো নাম ধরে কথা বলতেছি, কারো বিরুদ্ধে বলতেছি, নায়ক নায়িকার করলে ওইটা আলাদা হিসাব, ওইটা না সমস্যা নেই। কথা কর না, ওগুলো বলাই যায়, কারণ প্রত্যেকের ঘরে ঘরেই তো সিনেমা এখন। আচ্ছা ঠিক আছে বাজান গো, আমার ওইটা মানে আমারও বোঝেন না। আমার যুবক ভাইরা এমনি আমরা বিপদে, কথা কোন ঠিক কিনা? কলিজা ফাইটে যায়। এই যে আমাদের প্রিয় ভাই আমির হামজা, কথা কন না? একটা ছবি দেখলেন না কয়েকদিন ফেসবুকে ঘুরলো, ছবি দেখে চোখে পানি চলে আসে। কলিজার টুকরা, দুইটা মেয়ে আছে, স্ত্রী আছে, আজকে সব থাকার পরে দীর্ঘ কয়েকটি মাস ধরে, কথা বলেন নাকি? আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই প্রিয় মুফাসসিরকে আবার কোরআনের ময়দানে ফিরিয়ে আনেন। জোরে বলেন আমিন। আমাদের প্রিয় ভাইটিকে যেন আল্লাহ পাক আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন। যত ওলামা ইকরাম ভিতরে আছেন সবাইকে যেন আল্লাহ মুক্তির ফয়সালা করে দেন। চিল্লা বলেন আমিন। একজন আলেম আর একজন আলেমের জন্য দোয়াই করবে, আর এই দোয়া করে যদি আমারও জেলে যাওয়া লাগে সমস্যা নাই, রাজি আছি। কথা কন না কে? ভয় পাওয়া কোনো কারণ নাই। কারণ এদিক খেয়াল করেন, বাদশাহ হারুনুর রশিদ বাজারে গেছেন, একটা সুন্দর পাখি দরদাম বিক্রি করার জন্য দরদাম চলতেছে। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে এই পাখির কত দাম? ওই বিক্রেতা অনেক বেশি টাকা চাইলেন। বলে এত টাকা কেন চাইলেন? বলে কারণ আছে, এই একটা পাখি দিয়ে আপনি আরো শত শত পাখি ধরতে পারবেন। কারণ এই পাখির কণ্ঠের আওয়াজ এত ভালো, এত সুন্দর, এর যেই জায়গায় বেঁধে রাখবেন, ফাঁদ পেতে রাখবেন, একটু চিকন সুরে সুন্দর সুরে সুরে ডাক দেয়, আর এর ডাকে আর আহ্বানে হাজার হাজার পাখি এসে এক জায়গায় হবে। সব পাখিগুলোকে আপনি খাঁচাই বন্দি করতে পারবেন। ফাঁদ পাতার জন্য এই পাখিটারে বড় প্রয়োজন, এই জন্য দাম বেশি চাইলাম। বাদশাহ হারুনুর রশিদ সঙ্গে সঙ্গে বেশি দাম চাওয়া, ওই মূল্য হিসাবে তাকে টাকা দিয়ে সঙ্গে সঙ্গে পাখিটাকে ধরে জবাই করলেন। লোকটা জিজ্ঞাসা করলেন এত টাকা দিয়ে পাখিটা কেনার পর সাথে সাথে জবাই করলেন, কারণটা কি? বাদশাহ হারুনুর রশিদ বলে যেই পাখি তার স্বজাতি ভাইয়ের সাথে এরকম তাকে বিপদে ফেলার জন্য সুরে আহ্বান করে ডাকে, তাকে ফাঁদে ফেলার জন্য আহ্বান করে, এমন পাখির জীবিত থাকার কোনো প্রয়োজন নাই, এমন গাদ্দারি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, একজন হাফেজ আর একজন হাফেজের ভাই, একজন আলেম আর একজন আলেমের ভাই, একজন ইমাম আর একজন ইমামের ভাই, একজন খতিব আর একজন খতিবের ভাই, একজন মুয়াজ্জিম আর একজন মুয়াজ্জিমের ভাই। আলেম ওলামা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যতদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ না হতে পারবো ততদিন আস্তে আস্তে একে একে ধরে নেবে, আর মনে করবেন আমি ভালো আছি, কোন দিন যে তোমার পালি পড়বে সেই দিনটার ভাইবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গাদ্দার মার্কা মুসলমান হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক মুসলমান ভাইয়ের বিপদে সাহায্য করতে না পারলেও কলিজা থেকে দোয়া করতে হবে। আমার যুবক ভাইরা রে,
হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার কাবুস নামের ফিরাউন হয়ে গেল গোরস্থানের দারোয়ান। চিন্তা করলো এই জায়গায় থাকবো, বাদশা প্রতি মাসে একটা বেতন নির্দিষ্ট করে রেখেছে, সেই বেতন আমাকে দেবে, কিন্তু না, এই টাকা দিয়ে তো জীবনে উন্নতি করা যাবে না, আমাকে আরো উঁচুতে যেতে হবে। চিন্তা ভাবনা করে বলল, শোনো, তোমরা যারা সরকারি গোরস্থানে লাশ দাফন করো, প্রতি লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। এমন কথা যখন বলল, রাজ্যের মানুষ চিন্তা করলো একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, অতএব একটা দিরহাম যদি পায় এই গোরস্থানে এই ছেলেটাই পায়। এই কথা চিন্তা করে মানুষ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এ বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিনের খেলা বুঝা বড় যায়। ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন ডায়রিয়া আর কলেরা দিয়ে দিলেন। ডায়রিয়া কলেরা মহামারীর কারণে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানের ভিতরে লাশ দাফন হয়। আর একটা করে দিরহাম পাইতে পাইতে এমন টাকা পাইলো, কয়েক মাসের ব্যবধানে এত মানুষ মারা গেল, আর এত টাকা ফিরাউনের কাছে জমা হয়ে গেল। ওই টাকা রাখার আর কোনো জায়গা নাই, বস্তায় বস্তা টাকা হয়ে গেল। বলেন তো বাজান, ওই টাকা কিসের টাকা? ঘুষের। কথা কন না কে? ঘুষ বোঝে? হাইরি হাইরি। একজনক ধরে বলছে, কি আছে তোর কাছে? কয় টাকা পয়সা কিছু নেই। কি আছে? কয় খালি একটা সিগারেট আছে। কয় ওইটাই দিয়ে না। একটা সিগারেট হলেও ঘুষ খায়। এরকম সমাজ অবশ্য বাংলাদেশে না ভারতে আছে। আছে? কথা কন না কে? একটা ছেলের চাকরির জন্য কত লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে, যাদের মা বাবা আছে তারাই টের পাচ্ছে। কথা কন না কে? 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা পর্যন্ত দেওয়া লাগে। কথা কন না কে? আজ মুরব্বী বলতেছেন 25 লাখ টাকাও দেওয়া লাগে বাবা। সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ? না নাউজুবিল্লাহ, কোনোটাই না। আপনারা তো খুব চালাক। এই জন্য ঘুষ আছে না নয়? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। না, চুরি নাই। চুরি আছে? চুরি দুর্নীতি আছে না নাই? এ বাজানো আমার লম্বা হয়ে যাবে, লম্বা করব না। খালি আমরা দেখি ওই মোবাইল চোরের খবর, আমরা দেখি মনে করেন ওই যে টাকা চোরের খবর দেখি, কিন্তু যারা কলমের খোঁচা দিয়া কোটি কোটি টাকা দুর্নীতি করে, লুটপাট করে, চুরি করে, ওদের খবর আমরা দেখি না। কথা বলেন ঠিক কিনা? দেশের টাকা বিদেশে পাঠায়, ওদের খবর আমরা রাখি না। আমরা খবর রাখি গাইবান্দার সিদ্দিক সর। কথা কন না খে? এ মুসলমান আল্লাহর গোলাম, যেই চোর চুরি করে বলে আমার ভুল হয়েছে ক্ষমা করে, 10 বস্তা চাল জনগণকে দেয়া দরকার, জনগণের 10 লাখ টাকা জনগণকে দেয়া দরকার। কিন্তু যারা চিন্তা করবে 10 বস্তা চাল 5 বস্তা দেবো, 5 বস্তা নিজে রেখে দেবো, 10 লাখ টাকা 2 লাখ দেবো, 8 লাখ মেরে দেবো, এরকম চিন্তা ভাবনা যারা করে, ওদের দিয়া কোনোদিন সমাজের, দেশের, জাতির উন্নতি হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা রে, নির্বাচনের আগে চেহারা সুরত দেখে মানুষের বোঝা যায় না। মাথায় টুপি, গায়ে লম্বা পাঞ্জাবি। কথা কন না কে? যারে দেখে তারাই সালাম দেয়। এমনকি এক নেতা সালাম দিতে দিতে খেজুর গাছকে পর্যন্ত সালাম দিয়েছে। পিছনে থাকে সামসা কর্মী, দেখে বলে, নেতা এই খেজুর গাছকে পর্যন্ত সালাম দিলেন। নেতা দেখে বলে, রে তালে মনে করেছিলাম খেজুর গাছও ভোটা। কথা কন না কে? এমন তাল উঠে গেছে সালামের, সালামের মৌসুম শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচির ডায়াবেটিস বেড়েছে না কমেছে? এমন কায়দায় খবর নাই, মনে রক্তের আত্মীয়। কিন্তু বোঝা যাচ্ছে সব কি ধান্দা, ধান্দা, ধান্দা। কথা কন না কে? সব জনগণের কাছে ভালো সাজার একটা কৌশল, এছাড়া আর কিছুই না। কথা কন না? আমার
যুবক ভাইরার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা, ছেলেটা হইতো না জানে আমাদের কপাল খুলে যেত। এই জন্য আমরাও কিন্তু এরকম মাঝে মাঝে বোকা সাজে, মনে হয় লোকটা ভালো, আসলে ভালো না কালো, আস্তে আস্তে টের পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজানো আমার যার পিছনে স্লোগান দেওয়া যাবে না। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গমছুরিতে ভাগা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। আব্দুল কাদের দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই গেছে কবরে, তোমরা কেন পড়ে? কথা কন না কে? ওই নির্বাচনের সময় 4 বিড়ি খায়া মাথা ঠিক থাকে না। কথা কন। এই 4 বিড়ির জন্য ইমান বিক্রি করে দেয়। কথা কন না কে? 4 বিড়ি খায়া যার তার পিছনে স্লোগান দেন। কথা আছে, এরকম আছে আপনাদের এলাকায়? না, এলাকার লোক অবশ্য চা বিড়ি খায় না, আমি জানি। আপনারা মনে হয় কি খান? বিস্কুট, চা খান না? খান না? বলেন তো, আপনারাই বলেন, এই যে নির্বাচনের আগে যে আমরা নেতাদের থেকে এইগুলো খাই, জায়েজ না হারাম? হারাম, হারাম। এই জন্য একটা নেতার নির্বাচন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এই জন্য নির্বাচনে পাশ করার পর আগে ওই টাকা তোলার চিন্তা ভাবনা করে, বিদায় উন্নয়ন করতে পারে না। এই জন্য যদি আমি হিসাব নিকাশ করে বলি, এই দেশের আমরা যারা জনগণ আছি, আমরা যতদিন সৎ না হব, আমাদের ভাগ্যে সৎ নেতাও জুটবে না। এই জন্য জনগণ যতদিন 1 নাম্বার না হব, আমাদের নেতাও ততদিন 1 নাম্বার পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আগে নিজেদেরকে ভালো হতে হবে। কথা কন না? আমরা যতদিন ভালো না হব, ততদিন আমাদের অভিভাবকও ভালো জুটবে। আমি কি কারো বিরুদ্ধে বললাম না? আমাদের ভালো হতে হবে। আগে কাদের ভালো হওয়া লাগবে? আমাদের নিজে আগে ভালো হওয়া লাগবে, নিজে ভালো হওয়া লাগবে। আপনি যতদিন পর্যন্ত সংশোধন না হবেন, ততদিন পর্যন্ত আমাদের এরকম বিভ্রান্তির বেড়াজালে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। এই জন্য কোন নেতা নির্বাচনের সময় প্রচার প্রসার করতে আসলে খবরদার 2, 4, 500 টাকা ঘুষ খাবেন না, চা বিড়ি খাবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নিঃস্বার্থ ভাবে যাকে যোগ্য মনে হবে, ভালো মনে হবে, তাকে দেবেন আপনার সমর্থন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কিন্তু খবরদার কোন নেতার কাছ থেকে 1 টাকাও খাবেন না। হ্যাঁ, জীবনে খাননি, আলহামদুলিল্লাহ। এরকম জনগণ দরকার। আমরা আমাদের নেতা নির্বাচিত করব নিজেদের মনের মতো, ইনশাআল্লাহ। তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। তাহলে আমাদের ভালো হওয়ার দরকার আছে না নাই? আগে জনগণকে 1 নাম্বার হওয়া লাগবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এ বাজানগো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবারে কাবুজ নামের ফেরাউনের কপাল খুলে গেল। এই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগেই তো জনগণের মন কাইরে নিয়েছে, জনসেবামূলক কাজ করে, বোঝেন নাই কথা? এইবার এক চান্সে সমস্ত মানুষ সমর্থন দিয়া ওই কাবুজ নামের ফেরাউনকে মন্ত্রী বানায় দিল। এইবার ভালো করে বোঝেন বাজানগো আমার, অল্প দিনের ব্যবধানে বার্ধক্য জনিত কারণে ওই দেশের বাদশা যিনি ছিল মারা গেল। এইবার ফিরাউন সমস্ত নেতা আর জনগণকে ডেকে বলে, আপনারাই বলেন রাজ্যের বাদশা হবে কে? বাদশা ছাড়া তো আর দেশ চলবে না। আপনারা সবাই বলেন আপনারা কাকে বাদশা হিসেবে নির্বাচিত করতে চান? সমস্ত জনগণ, পাতি নেতা, সাথী নেতা সবাই এক ডাকে স্লোগান দিয়া বলে, আপনার চাইতে ভালো মানুষ এই জমিন আর কেউ নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান, আর যারে তারে আপনি মন্ত্রী বানান, আমাদের কোনো আপত্তি নাই। এইবারে জনগণের সমর্থন নিয়ে মিশরের বাদশা হয়ে গেল কাবুজ নামের গোরস্থানের দারওয়ান ফেরাউন। মিশরের বাদশা হওয়ার পর বন্ধু হামানকে ডেকে বলে, টাকো হামান, আয় আয়, তুই হবি আমার মন্ত্রী আর আমি হব এই রাজ্যের বাদশা। দুইজনে মিলে সুন্দর করে দেশ পরিচালনা করব। বাজানগো আমার, এইবার ক্ষমতার চেয়ারে বসার পর অল্প কয়েকদিন ধরে চেয়ারে বসার পর রাতের বেলায় ঘুমাইতে গেলে উল্টা পাল্টা স্বপ্ন দেখে, ঘুম থেকে লাফায় লাফায় ওঠে। নেতা ক্ষমতা পাইছে ঠিকই, কিন্তু রাতের ঘুম হারাম হয়ে গেছে। কথা কন না, রাতের ঘুম হারাম হয়ে গেছে। এ বাজানগো আমার, তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষী গণক।
এদেরকে ডাক দিল। এদের লিডারের নাম ছিল দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় উল্টা পাল্টা স্বপ্ন দেখে ঘুম থেকে লাফায় লাফায় উঠি, তাড়াতাড়ি করে দেখো আমার ভাগ্য গবেষণা করে আমার ভবিষ্যৎ জীবনে কি আছে। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন গোরস্থানের দারোয়ান, কথা কথা ছিলেন প্রথমে তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা। যদি আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও আছে। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? কথা কন্যাকা খালি গরম, মানে এত কাঠখড় পোড়াইয়া ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। একটা ছেলের কারণে আমার জীবন যাবে, ক্ষমতা যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরা যদি বলতো মুসা দেবে খানকা বানায় বসে বসে জিকির করবে, তাহলে নেতার মাথা গরম হতো না। পারলে নেতা সরকারি খরচে খানকা বানায় দিত। কথা কন না? আজ পৃথিবীর জমিনে তাকা দেখেন, যারা খানকায় বসে হু হু জিকির করে, যারা খানকায় বসে গরু ছাগল নেওয়ার আশায় বসে থাকে, ওদেরকে কেউ কিছু বলে না। কিন্তু যারা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করার স্লোগান দেয়, যারা দিন বিজয়ের করার স্বপ্নের কথা মানুষের সামনে তুলে ধরে, আল্লাহর আইনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার কথা বলে, তাদের ভাগ্যেই জেলখানার ভাত জোটে। একই কালেমার দাওয়াত কেউ দিয়া রান পাই, দামি দামি টাকা পাই, হাদিয়া পাই, বাপরে বাপ, সম্মান আদর আপ্যায়নের অভাব নাই। আবার একই কালেমার দাওয়াত দেয়া কারো ভাগ্যে জেলখানা রুটি জোটে। কথা বল না আপনারা, একটা ক্লিয়ার করা দরকার, নাকি একটুতেই বুঝবেন? বোঝেন না? কি রমান কাতিবিন সব দিকে আছে, সব ক্লিয়ার করলে আমার ভাগ্যে আবার রাগ করতেছেন। তো সবাই যদি ভিতরে যায় তো শুনবেন কার কথা? এই জন্য একটুতেই বুঝবেন, একটু আওয়াজ দেবেন, তাহলে বুঝবে যে না কথাটা বুঝেছেন। চুপ করে থাকেন না, একটু আওয়াজ তোলেন। কথা গান হুজুর আপনাদের আমরা ভক্ত, আমার ভক্ত যদি কোটি কোটি হয়, তা আমার যদি বিপদ হয়, কোটি ভক্তর দরকার নাই, 10 লাখ ভক্ত যদি ময়দানে নামে, আমার যত বড় বিপদ হোক, আমি তোমাদের কাছে আসতে বাধ্য। এমনি ভালোবাসা, ফেসবুকে একটা ছবি দেয় শেষ, ভালোবাসা শেষ। এই যে কত সেলফি টেলফি তুলে একেবারে অবস্থা খারাপ। মাহফিল শেষেও অনেকে আসবে। সেদিন এক জায়গায় মাহফিলে গেছি, ঘড়ি সিরিয়াস, পরে নতুন একটা ঘড়ি পাইছি, আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন আপনারা? এই সেলফি তোলার ভালোবাসা দেখাইলে হবে না। যে মানুষটাকে ভালোবাসতেছেন সেই মানুষের বিপদে তার পাশে দাঁড়াতে হবে, এটা হলো ভালোবাসার আসল পরিচয়। যে কোনো বিপদে তার পাশে দাঁড়াইতে হবে। রাগ করেছেন? আমি মারা যেতে পারি, আমার একটা মাদ্রাসা থাকলো, তাহলে কি আমি মারা গেছে আমাকে তো আর পাবেন না? পাবেন কি? তাহলে আমার যে দিনী প্রতিষ্ঠান থাকবে, ওই প্রতিষ্ঠানটাকে ভালোবাসতে হবে। কথা কন? আমার যে ভালো কাজ দুনিয়াতে থাকবে, এই ভালো কাজকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটা ভালোবাসা। একজন মানুষ চলে গেল আর তার সব থেমে গেল, এটার নাম ভালোবাসা না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। কথা মানে ভুলে গেছেন? খারাপ লাগতেছে? লিল্লাহে তাকবীর। বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই জন্য খানকায় যারা বসে থাকে ওদের কোনো বিপদ কথা কন না গে। আজকে দেখবেন ওরাই তো আশিক রাসূল হয়ে ঈদে মিলাদুন নবী পালন করে। সব ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী আছে না নাই? এ বাজান গো আমার, আমি বেশি দ্বন্দ্ব জড়াইতে চাই না, বিতর্ক সৃষ্টি করতে চাই না। বলেন তো মুসলমানের জন্য ঈদ কয়টি? আরো জোরে বলেন কয়টি? একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। একটা হলো রোজ পবিত্র রমাদানের সিয়াম সাধনার পরে পায়, আর একটা হলো কুরবানির মাধ্যমে পায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের জন্য ঈদের আনন্দ কয়দিন? 2টা ঈদ। মুসলমানের জন্য কয়টা ঈদ? এরপরে
মিলাদুন নবীর কথা আমরা বুঝি, কিন্তু ঈদে মিলাদুন নবী বলে আজকে স্লোগান দিয়া জাতির মানুষকে নিয়ে এমন মুসলমান আছে, এক ধরনের মুসলমান আছে, ওরা বড় আনন্দ ফুর্তি করতেছে, ওরা যা খুশি করতেছে, মিছিল করতেছে, কেক কাটতেছে। আহারে মুসলমান, রসুলের ভালোবাসায় কেক কাটে, রসুলের ভালোবাসায় মিছিল করে, সেই রসুল কিনে যখন কটূক্তি করা হয়, সে রাসূলের যখন কার্টুন প্রদর্শন করা হয়, এই ঈদে মিলাদুন নবী পালন করা আশিক রাসূলদেরকে ময়দানে কোনোদিন খুঁজে পাওয়া যায় না। ভালোবাসলে রাসূলের জীবন আদর্শকে বাস্তবায়ন করার জন্য ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? মুসলমান আল্লাহর গোলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, তাহলে খানকায় যারা বসে হু হু জিকির করে তাদের কিনে মানুষের কোনো সমস্যা। বাপরে বাপ, কত বাবা বের হয়েছে, মাথার চুলে জট, পিন্দা টাকা চট, হাতে গাঞ্জার পট, মানুষ কয় সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভেতর। আছে না নাই? আছে না নাই? বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি, কয় বাবা শাহজালাল তোর কাছে নাকি কুত্তা বিড়াল সব হালাল। জোরে কর নাউজুবিল্লাহ। হযরতে শাহজালাল কেমন ছিল? আহারে, খানকায় পীর, রাজপথে বীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ময়দান ফাঁকা করে দিয়েছে। কথা কোন ঠিক কেডা? এমন পীর বাংলাদেশের ঘরে ঘরে দরকার। কথা কোন? কিন্তু এখন সব পীর না ডিজিটাল ক্ষীর। আইরে বাপ রে বাপ, এমন পীরের ভুঁড়ি দেখে বোঝা যায় না এটা মানুষ না মহিলা গর্ভবতী। কথা কোন না গে? এরকম পীর আছে না নাই? যাই হোক বাজান, হক্কানি আল্লাহওয়ালারা ছিল, আছে। আমরাও হক্কানি আল্লাহওয়ালাদের সহবতে থাকবো। আমার আল্লাহ বলেন কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদেরকে তালাশ করো। যেই পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালাদের সাথে থাকলে জীবন পরিবর্তন হবে। যে পীর নিজে ইমামতি কইরা লক্ষ মুরিদদেরকে নামাজ নিয়ে নামাজ আদায় করে। কথা কোন? কিন্তু এমন বাবার কাছে যাওয়া যাবে না যেই বাবা বলে পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কই এত সিজদা দিয়া কি করবি? সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বি। কথা কন না গা? এমন ভণ্ডদের কাছে যাওয়া যাবে? এমন ভণ্ড পীর আছে পেশাব করে পানিও নেয় না। কথা কন না? এ বলে আবার কি? হ্যাঁ, মেয়েদের সম্পর্কে একটু আলোচনা করতে হবে, সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করেছেন? কি পীর পেশাব করে কি নেয় না? পানি নেয় না। মুরিদে জিজ্ঞাসা করেছে, বাজান পেশাব করে পানি নিলেন না? কয় চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন ফুরাত নদীর পানি না পেয়ে শাহাদত বরণ করেছে, শহীদ হয়েছে। যেই পানি নবীর নাতি পায় নাই, সেই পানি আমি এই জায়গায় ঠেকাবো? কত বড় ভণ্ড, চিন্তা করছে? ও যে শীতের দিনে পেশাব করে পানি নেবে না, সেইটা আর কয় না। স্যার পীর সাহেব পেশাব করে পানি নেয় না, আর মুরিদ আর বড়টা কইরেও পানি নেয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোন ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে না। ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি, আল্লাহওয়ালা খুব ভালো জিনিস। পীর ধরবো ওস্তাদ শিক্ষক হিসাবে, যে তার কাছ থেকে কিছু জানার আশায়, শিকার আশায়। কথা কোন না কেন? কিন্তু আমরা পীর ধরতেছি মোরগ দেওয়ার আশায়, মুরগি দেওয়ার আশায়, সন্তান পাওয়ার আশায়। কথা কোন না কেন? ছেলে মেয়ে দেয় কে? আল্লাহর কাছে চাইতে হবে। কোন পীর দেবে না, কোন মাজার দেবে না। সন্তান দেওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ। এজন্য কিছু চাইতে হলে কার কাছে? ফাইজা ফারাগাতা ফানসাব ইলা রাব্বিকা ফারাগাব। বান্দা যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, আমি আল্লাহর দিকে তোমার শূন্য হাত পেতে ধরবা, আমি আল্লাহ শূন্য হাত পূর্ণ বানায় ফেরাই দেব। বলেন আল্লাহু আকবার। এইজন্য ইমানদাররা চাইতে হলে কার কাছে চাইবে? মহিলা মা বোনেরা দেখবেন সন্তান হয় না, 52টা দরবারে 56টা ছাগল মান্নত করে। কথা কোন না কেন? এইজন্য মা বোনদেরকে বলবো, মা সন্তান যদি চাওয়া লাগে কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাইরা রে,
যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথা শুনে যান। এইবার কাবুস নামের ফিরাউনের টেনশন বাইরে গেল। হামানকে ডেকে বলে, টাকো হামান এইদিকে শোন। দবিরা কি বলল? আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওর কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি জীবনও থাকবে না। এইবার কি করা যায়? টাকো হামান। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান নাই, বাম পাল্লট পুরো মাথা ছিল, ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার টাকো হামান ডেকে বলে, না তা টেনশন করার কোনো কারণ নাই। যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু দুনিয়াতে জন্মগ্রহণ করবে না। এমন স্লোগান শোনার পর কাবুস নামের ফেরাউন ডেকে বলে, হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না। কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে আমার কোনো শত্রু নাই। তার মানে চোর হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল। কথা কোন ঠিক কিনা? এ বাজান গো আমার, এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবিরাকে ডেকে বলে, দবিরা, এইবার ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা শত্রু মুসা মরল না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা, যদিও আপনার অর্ডারে হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি করে সন্তানগুলোকে জবাই করা হয়েছে, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ চাই মুসারে জমিনে পাঠাইতে, আর ফিরাউন চাই ঠেকাইতে। কোনদিন কি পারবে? জোরে বলেন পারবে? ফিরাউনের মাথা গরম হয়ে গেল। সেনাবাহিনীদেরকে ডাক দিয়ে বলে, শোনো, এত মারলা তাও তো আমার আসল শত্রু মরে নাই। যাও যাও, এলাকায় তল্লাশি চালাও, চিরুন অভিযান চালাও, যেই জায়গায় মুসারে পাইবা ধরো আর জবাই করো, পথের কাটা দূর করো, আমার টেনশন দূর করো। এইবার নেতার ধমকি পাইয়া সমস্ত লোক চলে গেল চতুর্দিকে ছড়াইয়া। একদল চলে গেল মুসা নবীর বাড়ির দিকে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, দিকে বলে, মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, ভাইকে কই লুকিয়ে রাখবা মা? এই কথা শোনার পর মহিলা সন্তান কিনে দিক সেদিক দৌড়ায়। মুসা নবীর মা দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে কে জানো ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা, তোমার সন্তানকে চুলার ভিতরে ছেড়ে দাও, কথা দিলাম গো, আবার তোমার সন্তানকে তোমার কোলে ফেরাইয়া দেব। আল্লাহু আকবার। মুসা নবীর মার দেরি করলো না, চুলার ভিতরে সন্তানকে ফেলে দিলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইয়া চলে গেল। ফিরে যখন মুসা নবীর বাবা চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, মুসার মা, ওই জালেমদের ভয়ে সন্তানকে চুলার ভিতরে ফেলে দিলি। মুসার মা, আমার মুসা মনে হয় এতক্ষণে পুড়ে কয়লা হয়ে গেছে। এই কথা বলে মুসা নবীর বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। স্বামীর চোখে পানি দেখে মুসা নবীর মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বলেন তো, সন্তানের জন্য মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে? আমাদের অন্তরে, আমাদের মা বাবার অন্তরেও দয়া মায়া আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য যুবক, মাতা পিতাকে অবহেলা করা যাবে না। পিতা মাতার খেদমত করা লাগবে, তাদের সাথে ভালো আচরণ করা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। বলেন তো বাজান, পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করার দরকার আছে না নাই? প্রিয় নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। যে সন্তান পিতা মাতাকে ধমক দেয়, রাগান্বিত হয়ে পিতা মাতাকে আলাদা করে দেয়, বাড়ি থেকে তাড়ায় দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ওই সন্তান মা বাবাকে তাড়ায় দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে দূরে ঠেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতদিন বেঁচে থাকবো পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কারা
আপারা পিতা মাতার খেদমত করবেন, দুহাত তুলে আল্লাহকে একবার দেখান, পিতা মাতার মনে কখনো কষ্ট দেব না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবাই পিতা মাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ? মা বাবাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? হাত নামান। এ যুবক, কপাল খুলতে সময় লাগবে না, যদি মা বাবার দোয়া নিতে পারো। পিতা মাতা দোয়া করলে রাস্তার ভ্যান চালক থেকে আল্লাহ তোমারে কোটিপতি বানায় দিতে পারে, কথা কোন ঠিক কিনা? আর পিতা মাতা বদদোয়া দিলে 5 তলা বিল্ডিং থেকে আল্লাহ পাক তোকে রাস্তার ফকিরি বানায় দিতে সময় লাগবে না, কথা কোন? যেই পিতা মাতার দিকে মহব্বতের নজরে তাকাইলে আমল নামায় কবুল হজের সব লেখা হয়, কন্যা সুবহানাল্লাহ। মা বাবার চেহারার দিকে তাকাইলে কি হজের সব পাওয়া যায়? তাহলে বলেন তো, সেই পিতা মাতার দিকে মহব্বতের নজরে তাকাবেন নাকি রাগান্বিত হবেন? ভালোবাসবেন। পিতা মাতাকে যত মহব্বত ভালোবাসা দেবেন, ঠিক আপনার ভাগ্যে আপনার সন্তানের দ্বারা সেই ভালোবাসাই জুটবে, কথা বলে ঠিক কিনা? আর পিতা মাতাকে অবহেলা করে, অবজ্ঞা করলে, তুচ্ছ তাচ্ছিল্য করে কষ্ট দিলে আপনার ভাগ্যেও সেই কষ্ট 2 দিন আগে আর পরে অপেক্ষা করেন, কথা কন না খেয়া? এই যে পিতা মাতার ওয়াজ করলে 2-1 ওঠা বসা করে, ওরা কি মা বাবা ভালোবাসে না নাকি? ওদের কাছে শ্বশুর শাশুড়ি প্রিয়, বোঝেন না? একটা পালসার ডিসকভার আর শ্বশুর বাড়ির যৌতুকের মোটা অঙ্কের টাকা পাইলে শাশুড়ি ডাক দেয় আম্মা, এমন কায়দায় গুন্না করে, গুন্না করা ওয়াজিব, কথা কন না খেয়া? শ্বশুরের ডাক করে আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, এমন কায়দা আব্বা আব্বা কয়ে ডাক দেয়। শ্বশুর কয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, কলকলার সব হরফ মুখস্থ। শ্বশুর শাশুড়ি যৌতুকের বিনিময়ে হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে বুড়ি। অপেক্ষা কর, অপেক্ষা কর। এই জন্য পিতা মাতাকে সম্মান আর শ্রদ্ধার ভক্তি করো, পিতা মাতাকে সম্মান করো, অবহেলা করো না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। কারণ মা বাবা যে কষ্ট করে তোমারে আমারে লালন পালন করেছে, এমন কষ্ট নিঃস্বার্থ ভাবে দুনিয়ার আর কেউ করবে না। বিবিও হাতের দিকে তাকায় থাকে, স্বামী আমার জন্য কি নিয়ে আসলো। শ্বশুর শাশুড়ি হাতের দিকে তাকায় থাকে, জামাই কিনে আসলো। শালি শালা সব তাকায় থাকে, দুলে ভাই কি নিয়ে আসলো। একজন দরদি আছে, একজন মা বাবা আছে যারা কোনোদিন সন্তানের হাতের দিকে তাকায় না, মুখের দিকে তাকায় আর পেটের দিকে তাকায়। সন্তান চেহারা যেমনই ভালো হোক তাও তাকায়, বলে বাবা এই কেন জানি দিন দিন তুমি শুকায়া যাচ্ছ, তুমি কি ভালো মতো খাও না? আহারে সন্তান বলে মা আগে ছিলাম আমার ওজন 70 কেজি, এখন 75 কেজি, 5 কেজি ওজন বাইরে গেছে, তারপরেও তুমি বলো আমি শুকায়া গেছে। মা বলে না বাবা এমন করে বলতে নাই, কই আমি তো দেখতেছি তুমি আগের চাইতে আরো খারাপ হয়ে গেছে, কথা কয় না? আর যদি তোমার 2 কেজি ওজন বাইরে যায়, বউ বলবে খাইতেছো আর হাতির মতো মোটা হইতেছো, কথা কয় না? এই জন্য মা বাবার নজর, মহাব্বতের নজর, মা বাবার ভালোবাসার নজর, এটা সন্তানকে কি পরিমাণে যে ভালোবাসে একটা মা, সন্তানকে কি পরিমাণে ভালোবাসে একজন বাবা, একজন বাবাই জানে তার সন্তান তার কাছে কতটা প্রিয়। এই জন্য আমাদেরকেও জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে আমার মা আমার বাবা আমার কাছে কতটা প্রিয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যাদের মা বাবা কবরে চলে গেছে, মাঝে মাঝে মা বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? বাজান গো আমার রাগ করবেন না, মন খারাপ করবেন না। মুসা নবীর মা এইবার চুলার কাছে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। এইবার পয়গম্বরের মা সন্তানকে কোলের মধ্যে উঠায় না গালে মুখে চুমা খাইতে লাগলেন। কে যেন ইলহামের মাধ্যমে বলে মুসার মা কতদিন জালেমদের ভয়ে সন্তানকে এভাবে লুকিয়ে রাখবা, একটা সিন্দুক বানায়া দরিয়ার ভিতরে ভাসায়া দাও, কথা দিলাম গো আবার তোমার ছেলেকে তোমার কোলে ফেরাইয়া দেব। আল্লাহু আকবার। মুসা নবীর মা চিন্তায় পড়ে গেলেন, সিন্দুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডাক দেয় সিন্দুক লাগবে মা। ও মা হাওয়া খাইতে, ভালো করে বুঝবেন। এই জন্য বলেন একটা কাফের হয়ে যদি স্ত্রীকে নিয়ে সমুদ্র সৈকতে হাওয়া খাতে আসে, বলেন তো মুসলমান মাঝে মাঝে স্ত্রীকে বিনোদন দেওয়ার জন্য এখানে সেখানে ঘুরতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই?
বিবিকে ভালোবাসা দিতে, হালাল বিনোদন করতে কোনো আপত্তি নাই। পর্দা করে বিবিকে নিয়ে কক্সবাজার যেতে পারবেন, পর্দা করে বিবিকে নিয়ে যে কোনো জায়গা বিনোদন পার্কে যাইতে পারবেন, বিবিকে নিয়ে ভালো কোনো জায়গা ঘুরাইয়া প্রদর্শন করায় নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু পর্দা করে না পর্দা ছাড়া,